না না, হ্যাঁ, চুমকি ম্যাম করেছে করেছে করেছে। ওকে ওকে। নমস্কার নমস্কার, ওপি মিশন সাকসেস ফ্যামিলি ব্যানারে টেলিগ্রাম লাইভ স্ট্রিমে প্রতিটা রেসপেক্টেড স্যার ম্যামকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা, শুভেচ্ছা এবং প্রণাম। আজ গুরু পূর্ণিমা উপলক্ষে প্রথমত আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে জানাই গুরু প্রণামীয়, এবং ছোটকে জানাই ভালোবাসা। কারণ আজকে গুরু পূর্ণিমার দিন ঘরে ঘরেই কিন্তু অনুষ্ঠান হচ্ছে, কম বেশি যাই হোক প্রত্যেকের জীবনে এক এক ধরনের গুরু থাকে। আমাদের যে যে কাজটাই করি না কেন, জন্ম থেকেই আমাদের শুরু হয়ে যায় আমাদের জন্মদাত্রী গুরু, আমাদের মা আর বাবা। তারপর থেকে কিন্তু শুরু হয় আমাদের গুরু ঘর। কেননা তারপরে আমাদের যেসব টিচাররা আমরা যেখানে পড়াশোনা করি, সেই পড়াশোনার জায়গাগুলো কিন্তু আমাদের সে একটা গুরু ঘর। যেরকম ছোটবেলায় যেসব পাঠশালায় যেতাম, যেসব স্কুলে যেতাম, প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল, তারপরে কলেজ, তারপরে বিভিন্ন জায়গায় যেসব শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি, সবটাই কিন্তু আমাদের গুরু। আমাদের গুরু যদি না থাকে তাহলে কিন্তু আমরা কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারি না। যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে গেলে আমাদের গুরু অবশ্যই আমাদের প্রয়োজন। তো আমি সমস্ত শ্রেণীর গুরুকে আমি প্রণাম জানাই আজকে। আহ জানাই, হ্যাঁ, আমি যতটুকু শিক্ষা নিতে পেরেছি মা বাবার থেকে শুরু করে আমার কর্মজগৎ থেকে শুরু করে প্রত্যেককে অসংখ্য অসংখ্য প্রণাম জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য ভালোবাসা জানাই। শুরু করতে চলেছি আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে। প্রথমত আমাদের যে পাঠটি হয়ে থাকে সেই পাঠের মাধ্যম দিয়ে দেখে নেবো। আমাদের মধ্যে আছেন প্রথমত মিস্টার অরবিন্দ হালদার স্যার। তিনি একজন বিশাল বড় মাপেরই কিন্তু একজন গুরুদেব। তিনি কিন্তু দুর্দান্ত ভাবে আমাদের প্রতিনিয়ত পাঠের মাধ্যম দিয়ে আমাদের অনেক ধরনের শিক্ষা দিয়ে থাকেন। জীবজগতের যে শিক্ষাগুলো সেগুলো আমরা পেয়ে থাকি। তো শুনবো ওনাকে, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে ওনাকে প্রণাম জানিয়ে ওনাকে ওয়েলকাম করে নেবো আমি। মিস্টার অরবিন্দ হালদার স্যার, আপনি আসবেন স্যার। আপনি শুরু করবেন আজকে গুরু পূর্ণিমার যে জায়গা থেকে, আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে যে পাঠটি, অবশ্যই আপনার কাছ থেকে সেই জায়গা থেকে শুনবো। ওয়েলকাম স্যার। ধন্যবাদ ধন্যবাদ ম্যাম। এবং আজকে শুধু ম্যাম নয়, মমতাময়ী মাই বলবো, গুরুজন এবং প্রত্যেক গুরুজনকে এখানে যারা আছেন সবাইকে অবশ্যই প্রণাম। তার আগে একটু গুরু প্রণামী একটু করছি আমি। জয় গুরুদেব, জয় জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় গুরুদেব। গুরুই আমার সব কিছু, গুরুই মন প্রাণ, গুরুই আমার সব কিছু, গুরুই মন প্রাণ। তাই গুরুকে জানাই সদাই প্রণাম, তাই গুরুকে জানাই সদাই প্রণাম। জয় গুরুদেব, জয় জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় গুরুদেব। তাই গুরুকে জানাই সদাই প্রণাম, গুরুকে জানাই সদাই প্রণাম। সকল গুরুজন, গুরুদেব এবং আমাদের মূলত এখানে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার জানাই। আজকে শুভ গুরু পূর্ণিমা এবং আমাদের এই প্রতিষ্ঠাতা যার হাত ধরে পেয়েছি সেই মহান মানুষটাকে অবশ্যই আমরা আজকে প্রার্থনা জানাবো, তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের সেই মহান মানুষ অ্যাসমোফারে স্যার, তিনি আমাদের কিন্তু গুরু এবং তাঁর মধ্যে দিয়ে এখানে অনেক আছেন, তাদেরকে আমরা প্রার্থনা জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের কাছ থেকে শিখি তাঁরাই তো গুরু। যথেষ্ট শিক্ষা পাই আমরা এখান থেকে, এটা আমরা বুকে হাত দিয়ে বলতে পারি। যারা আছেন দেখুন, গীতার ভাষায় বলে যে কীট পতঙ্গ থেকে শুরু করে যদি পিঁপড়ের কাছ থেকেও আমরা কিছু শিখি, তিনিও কিন্তু আমার গুরু। পিঁপড়ের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। যাই হোক, এই প্রার্থনা আমরা রাখবো, সবার চরণে প্রণাম রাখছি। ভালো থাকবেন সবাই। আমি পাঠে যাই। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো, জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়।
সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণর্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম, তদ পদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যাই পরমাত্মনে, বলভদ্রং সুভদ্রাভং জগন্নাথাইতে নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। আজ গুরুপদে ভক্তি রেখে প্রণাম রেখে গুরু পূর্ণিমার দিন আজ আমি গুণত্রয় বিভাগযোগ থেকে ২৭ নম্বর শ্লোক করছি। ব্রহ্মণ হি প্রতিষ্ঠায়হম অমৃতস্য অবয়েস্য চ, শাশ্বতস্য ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। দেখুন এখানে ভগবান বলছেন যে অর্জুন সেই অবিনাশী ব্রহ্মের যার সঙ্গে তিনি কল্প করেন, যার মধ্যে তিনি গুণাতীত একইভাবে স্থিত হন, অমৃতের শাশ্বত ধর্মের এবং সেই অখণ্ড একরস আনন্দের আমি আশ্রয়, অর্থাৎ পরমাত্ম স্থিত সদ্গুরুই এদের সকলের আশ্রয়। এই যে সদ্গুরু, আজ সদ্ভাব, সৎ আচরণ, সৎ ভক্তি, সবাই যার যার পিতা মাতা যে যেভাবে শিক্ষক গুরু আচরণ কিন্তু আমরা করেছি, তাদের ভক্তি জুগিয়েছি, ভক্তি করেছি, আমরা প্রণাম করেছি। প্রথম অন্তত সেই মা বাবাকেও দিয়েই মনে হয় করেছি, সবাই যার যার মতো আমরা করেছি। এটা থেকেই একটু টানবো। দেখুন কৃষ্ণ যোগেশ্বর ছিলেন, বলছেন যে এখন যদি আপনি অব্যক্ত অবিনাশ ব্রহ্ম শাশ্বত ধর্ম অখণ্ড একরস আনন্দ পেতে চান, তাহলে কোন তত্ত্বস্থিত অব্যক্ত স্থিত মহাপুরুষের আশ্রয়ে যান, যিনি আপনার মহারাজ। সেই মহারাজ বা গুরু মহারাজ আমরা আমাদের বাবা মা তখন তার আশ্রয় করিয়ে দেন। সেই গুরুদেব যাকে আমরা, যার উপরে ভিত্তি করে, যাকে প্রণাম করে আমরা কিন্তু একটু একটু করে এগিয়ে চলি। যেমন এখানে আমরা এই প্ল্যাটফর্মে অনেক গুরু এখানে পেয়েছি। যেমন আমার চোখে দেখছি এখন আমাদের অলোক স্যারকে দেখছি, আমাদের শ্রদ্ধে শুভ্রেন্দু স্যার অনেকে আছেন, আমাদের মমতাময়ী মা ম্যাম আছে এখানে, কল্পনা ম্যাম আছে, চুমকি ম্যাম আছে, তানারাও আমাদের গুরু। অবশ্যই সেই গুরুদিকে শ্রদ্ধা করে, শ্রদ্ধার সহিত দেখে, প্রণাম করে আমরা এখানে অনেক কিছু শিখেছি, এগিয়ে যাব এইভাবেই। আজ একটু সময় নেব, এখনো অনেকে আসেনি, আমি একটু সময় নিয়েই বলবো আজকে, এটুকু আপনাদের কাছে চাই। তাই বলছেন যে অব্যক্ত স্থিত মহাপুরুষের আশ্রয়ে যান, তার দ্বারাই এই যে উপরোক্ত স্থিতিগুলো এগুলো লাভ করা সম্ভব। দেখুন বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ নিজের পরিচয় দিয়েছেন যে তিনি যোগী ছিলেন, সর্বস্থ মহাপুরুষ ছিলেন। এখানে বলছেন শিস্তহং সাদিমাম তাম প্রপন্নম। অর্জুন বলেছিলেন যে আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, আমাকে রক্ষা করুন। কেন বলছেন রক্ষা করুন? এখানেও কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে রক্ষার জন্য আসি, যে কোনো দিক থেকে। আমাদের সজল স্যার, মেন্টর স্যার বলি, আমাদের এখানে অনেক ম্যাম আছেন, স্যাররা আছেন, শেখার জন্য, জানার জন্য, জীবনকে একটু এগিয়ে নেওয়ার জন্য কিন্তু আমরা এখানেও এসেছি। আমাকে রক্ষা করুন, অবশ্যই এটাও কিন্তু আমাদের একটা গুরুর কাছ থেকে পাওয়া। তাই তো বলছেন আপনার শরণাগত আমি, আমাকে রক্ষা করুন। শ্রীকৃষ্ণ কয়েকবারই নিজের পরিচয় দিয়েছেন, স্থিতপ্রজ্ঞ মহাপুরুষের লক্ষণ বলেছিলেন এবং তাদের সঙ্গে নিজের তুলনা করেছেন। অতএব স্পষ্ট হলো যে শ্রীকৃষ্ণ মহাত্মা যোগী ছিলেন, ঈশ্বর রূপী। এখন আপনি যদি অখণ্ড একরস আনন্দ শাশ্বত ধর্ম অথবা অমৃত তত্ত্ব লাভের ইচ্ছুক, তাহলে এই সকল প্রাপ্তির স্রোত একমাত্র আপনার সদ্গুরু আশ্রয়। যার জন্য আজকে আজ এই মিটিংয়ে আমরা ওয়েবিনারে একত্রিত হয়েছি গুরুকে প্রণম্য জানানোর জন্য। আবারও একবার এখানে যারা আছেন তাদেরকে আমরা অবশ্যই প্রণাম করি, তাদের কাছ থেকে আমরা শিখে চলেছি। দেখুন কেবল শাস্ত্রাধ্যয়ন দ্বারা সকল লাভ করা অসম্ভব,
যখন সেই মহাপুরুষ আত্ম থেকে অভিন্ন হয়ে রতি হয়ে যান, তখন ধীরে ধীরে অনুরাগীকে সঞ্চালিত করতে করতে তার স্বরূপ পর্যন্ত যাতে তিনি পৌঁছে দেন সেই একমাত্র সেই গুরুরাজের কাছে। তিনি ভগবান হয়ে গুরু রূপের মধ্যে এসে সেই গুরুই আমাদেরকে এখানে আমাদের শিক্ষা দান করেন। দেখুন সুন্দর কিছু কথা, যে মানুষের জীবন যদি একটা ডায়েরি, এটা একটা আমরা ধারণা করি যে আমাদের জীবন একটা ডায়েরি। তো এই ডায়েরি তার প্রথম পৃষ্ঠা ভগবান লিখেছেন, আর শেষ পৃষ্ঠাটাও ভগবানই লিখেছেন। 3টি পৃষ্ঠার মধ্যে প্রথম এবং অন্তিম পৃষ্ঠাটা ভগবান লিখেছেন, কিন্তু মাঝের পৃষ্ঠাটা কে লিখবে? মাঝখানের পৃষ্ঠাও খালি রেখেছেন, সাদা রেখেছেন। এটা আপনার লেখার জন্য। আপনি এখানে কি লিখবেন, কি রচনা করবেন, সেটি সম্পূর্ণরূপে আপনার সত্তার, আপনার স্বাধীনতার উপরে নির্ভর করছে। এ জীবনটা যদি একটি খাতা হয়, তার প্রথম পৃষ্ঠাটা জন্মটা লিখেছেন ভগবান। আমি কোথায় কখন কিভাবে জন্মাবো, এটা কি আমার আপনার হাত আছে? কখনোই নেই। তাহলে আমি কোথায় কিভাবে কেমন করে জন্ম নেব, পশু কুলে কি মনুষ্য কুলে, এটি কি আমার উপর নির্ভর করছে? না, কখনোই না। তা জন্মটা ভগবানেরই প্রদত্ত। আমার জন্ম কোথায় হবে, কেমন হবে, কিরূপে হবে, আমার জীবন খাতায় ভগবান প্রথমেই সেটা লিখেছেন। কোথায় আমি আসবো, কিরূপে আসবো, এই বিষয়ে তিনি আমাদের প্রথম পৃষ্ঠায় লিখেছেন। আর শেষ পৃষ্ঠাটাও, মানে ওই যে মৃত্যুটাও কিন্তু তিনি লিখেছেন। কবে কোথায় কিভাবে হবে এটা আমার আপনার জানা নাই। জন্ম মৃত্যু তারই হাতে। পৃষ্ঠা কয়টি বললাম? জীবন খাতার 3টি। প্রথমটি জন্ম, আর অন্তিমটি মৃত্যু। এই দুটি ভগবানের হাতে। তাহলে মাঝখানের যে জীবন সময়, এখানে আমার জীবনটাকে উদ্ধার করব, না স্খলিত হবে, না পতিত হবে, এই লেখাটার পৃষ্ঠা সাদা রেখেছেন তুমি তোমার গুরুর দ্বারা, সদ্গুরুর দ্বারা, সদ্গুরুর আশ্রয়ের দ্বারা, তোমার কর্মের দ্বারা তুমি লেখো। এখানেও কিন্তু অনেক গুরু আমরা পেয়েছি, এখান থেকে কিন্তু আমাদের জীবনের অনেক কিছু লিখছি। এটা শুধু উদ্ধারের দিক গেছে, কিন্তু এখান থেকেও কিন্তু আমরা এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু অনেক গুরুর সান্নিধ্য পেয়ে আমাদের জীবন যে মাঝখানের যে খাতা, সেই খাতায় কিন্তু এখানে অনেক কিছু লিখে চলেছি। এটাই ভগবান বলতে চাইছেন, যে তোমার মাঝখানের যে খাতাটা আমি সাদা রেখেছি, সেটা তুমি গুরুর স্মরণে, গুরুর স্মরণ করে, গুরুর চরণে পতিত হয়ে তুমি তোমার জীবনটাকে উদ্ধারের দিকে নিয়ে যাও। তাই বলছেন দেখুন, যে কর্ম করার জন্য তুমি স্বাধীন, নিজেকে উদ্ধারের জন্য তুমি স্বাধীন। তুমি স্খলনা হতে পারো, পতনও হতে পারো। মাঝখানের জীবনের এই সময়টুকু সৎকর্মে, সৎ সংস্কারে, নিজের আত্মকল্যাণে নিজেকে উদ্ধারের চেষ্টা করো। বলছেন যে সাদা কাগজে তুমি না লিখবে, ফলাফল তাই হবে। জন্ম মৃত্যু কিন্তু মাঝের সময়টা তোমার নিজের বিবেক, বিচার, বিশ্লেষণ দিয়ে করো। যার মূলে তোমার রয়েছে তোমার সেই সদ্গুরু, যে তোমাকে উদ্ধারের পথ দেখাবে, সঠিক রাস্তা দেখাবে, সঠিক চিন্তা দেখাবে, যেটা এখান থেকেও অনেক কিছু আমরা পেয়ে থাকি। আসুন না, এখানে যারা আমাদের শিক্ষা দেন, সবাই দেন, তাদেরকে আমরা আবার সেই গুরুচরণে প্রণাম জানাই। সবাই একটু প্রণাম করি। তাই বলছেন সদাচার এগুলোর দ্বারা রচনা করো, তোমার এই মাঝখানের যে ফাঁকা জায়গা, যে সাদা জায়গা, সেটা তুমিই রচনা করো একমাত্র গুরুর স্মরণ থেকে। দেখুন, কেউ যদি মনে করে যে এই যে কণ্টকময় পৃথিবীতে এই যে কাটা আছে, কাকর আছে, সমস্ত পৃথিবীটা যদি চর্ম দিয়ে আবৃত করে পদচারণা করা যেত, হাঁটা যেত, কারো পায়ে কাটা বিদ্ধ কিন্তু হতো না, কাকরের দ্বারা ক্ষত বিক্ষত হতো না। কিন্তু আদৌ কি তা সম্ভব, সমস্ত পৃথিবীটা চামড়া দ্বারা আবৃত করা? তো এটা কেন করছো, এটা সম্ভব নয়। বলতে কিন্তু নিজের পায়ে একটি পাদুকা দাও, তাহলে কাকর বা এই কাকরের ক্ষত বিক্ষত আর তোমার পা হবে না। এটা কে শিখাবে? সেই আমার আপনার সেই সদ্গুরু, যেখানে এখানেও কিন্তু শিখে চলেছি প্রতি মুহূর্তে, প্রতিবার। তুমি এটা করো না, এ বিপদে পড়বে, তুমি এটা করো না, ওটা বিপদে পড়বে। তাহলে এরা কি আমাদের গুরু নয়? এখানে প্রত্যেকেই বলছি, প্রত্যেকে যা যেভাবে যেটুকু আমাদের জ্ঞান দান করছেন, শিক্ষা দান করছেন, সবাই আমাদের গুরু। তাই তো এদের উদ্দেশ্যে আবারও সেই প্রণাম। এদের কাছ থেকে যেটুকু শিখছি, শুনছি, আজ গুরু পূর্ণিমায় এত সুন্দর দিনে অবশ্যই তাদেরকে প্রণাম জানাই।
বলতে ইচ্ছা করে, দেখুন ছাড়তে ইচ্ছা করে না, আরো বলছে কিন্তু নিজের পায়ে একটি পাদুকা দাও, তাহলে কাটায় আর কাকড়ে ক্ষতবিক্ষত হবে না। পৃথিবী ঢেকে দিয়ে কি করবে, নিজের পায়ে একটি পাদুকা পরাও। মাঝে মাঝে যদি মনে হয় যে আকাশটা ঢেকে দেয়া যেত, এত বড় ছামিয়ারা কোথায় পাবো আকাশ ঢাকার জন্যে? আকাশ কি ঢাকা যাবে? বলল, চোখটা বন্ধ করো, গুরুকে স্মরণ করো, দেখবে তোমার সমস্ত কিছু উদ্ধার হয়ে গেছে। ঠিক পারবে, ঠিক পাবে। যদি চোখ বন্ধ করে এখানে সেই সজল স্যারকে, আমার আমার শুভেন্দু স্যার, অলোক স্যার, চুমকি ম্যামকে একটু যদি সেইভাবে প্রতিবন্ধকতা থেকে সেইগুলো প্রতিবন্ধকতা দূর করে যে একটু ভাবি না, দেখবেন যে কোনো বিষয় আমাদের কিছু হলে তারা কিন্তু এগিয়ে আসেন। এটা নয়, এটা করো, এটা হচ্ছে না, এটা ঠিক করো। এরা কি আমাদের গুরু নয়? এই জন্য বলে চোখটা বন্ধ করে নেই আমরা, এদের কাছ থেকে আমরা পাই তো অনেক কিছু। তাই চোখটা বন্ধ করেই কিন্তু আমরা এদের কাছ থেকে সেই গুরুজনের যে প্রণম্য ভাব, সেটুকু আমাদের রাখতে হবে। সেভাবেই আমরা চললে আমাদের জীবনকে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে পারবো। আজ এ পর্যন্তই। অনেক ধন্যবাদ জানাই সবাইকে, এবং সবাই বলবেন গুরুজনের প্রণাম, এবং আমাদের সর্বশ্রেষ্ঠ সুপারে স্যার এবং এখানে যারা বড়রা আছেন তাদেরকে অবশ্যই শ্রদ্ধা ভক্তি সহকারে আমরা আজকের মিটিংটা এইভাবে কিন্তু শুরু করব। অনেক ধন্যবাদার্থে, আশীর্বাদার্থে হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। শ্রদ্ধেয় ম্যাম, শ্রদ্ধা জানাই আপনাকে। থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে গুরু পূর্ণিমা তিথিতে আপনি সুন্দরভাবে আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে আপনি আমাদের পাঠ করে শোনালেন। অসংখ্য জ্ঞানের বাতি কিন্তু আমাদের সামনে তুলে ধরলেন। থ্যাংক ইউ স্যার। এভাবে সাথে থাকুন, পাশে থাকুন। গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমা পূর্ণ তিথিতে কিন্তু আমরা নিজেদের শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুকে শ্রদ্ধা ভক্তি জানানোর দিন। ছোট থেকে আমরা কি করেছি, আমাদের বাবা মায়ের প্রথম কিন্তু আমাদের বাবা মা গুরু, তারপরেই কিন্তু আমাদের অন্যতম অভিভাবক। কেননা বাবা মা কিন্তু প্রথমত গুরু ছিলেন, তিনি কিন্তু সবকিছু শিখিয়েছিলেন, সবকিছু শিক্ষাদান দিয়েছিলেন। তো সেই জন্য প্রথমত আমাদের বাবা মা হচ্ছে প্রথম গুরু, দ্বিতীয়ত আমাদের দীক্ষাগুরু, শিক্ষাগুরু, তারপরে আমাদের কর্মজগতের যে সব শিক্ষাগুরু আছেন তারা হচ্ছে আমাদের গুরু। যেমন আমাদের মিশন সাকসেস ফ্যামিলির তরফ থেকে, পক্ষ থেকে যদি আমি বলি আমার গুরু, তাহলে মিস্টার সজল সিংহ রয়েছেন। তিনি যে শিক্ষায় আমাদের শিক্ষিত করে চলেছেন, তিনি কিন্তু আজকের দিনে এই গুরু পূর্ণিমা তিথিতে তিনিও কিন্তু আমাদের গুরু। তাকেও জানাই আহ সশস্ত্র প্রণাম এবং ভালোবাসা। এখানে অনেকেই আছেন, যেমন আমাদের অনিরুদ্ধ দাস স্যার আছেন, আমাদের আরো অনেক টেকনিক্যাল সেশনের অনেক স্যার ম্যামরা আছেন যারা প্রতিনিয়ত আমাদের পাশে থাকেন, এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন প্রতিনিয়ত আমাদের সমস্ত পথ কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দেয়। অন্ধকার থেকে আলোয় কি করে আসবে সেই পথগুলো কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দেয়। তারাও কিন্তু আমাদের গুরু। শিক্ষা জগৎ বলতেই গুরু। প্রথমত গুরু আমাদের হচ্ছে মানবিকতা শিখিয়েছেন যিনি, মানবতার ভান্ডার যে, তিনি হচ্ছেন মিস্টার এস মুখার্জী স্যার। তিনি কিন্তু আমাদের কর্মজগতের মধ্যে আমাদের বড় গুরু, সবার থেকে বড় গুরু। তিনি কি করছেন, আমাদের সুন্দর একটা পথ দেখাচ্ছেন। পৃথিবী করাপশনময়, সেই করাপশনকে কারেকশন করার জন্য প্রথমত আমাদের মানুষ হওয়ার কারিগর, মানে মানুষ হওয়ার তৈরি করছে, আমাদের মানুষ কি করে আমরা হতে পারবো সেই শিক্ষা কিন্তু আমাদের মধ্যে দিচ্ছেন। মানুষের পাশে আমরা দাঁড়িয়ে কিভাবে মানুষকে সহযোগিতা করতে পারবো, তাই ওনাকেও জানাই সশস্ত্র প্রণাম ও ভালোবাসা। পরন্তে জানবো আমাদের যেসব স্যার ম্যামরা আছেন, যেসব লিডাররা আছেন যারা প্রতিনিয়ত আমাদের সমস্ত রকমের পথের দিশা দেখায়, তাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য প্রণাম ও ভালোবাসা। জীবনের প্রথম শিক্ষক কিন্তু বাবা মা, আর তারপরেই আমাদের গুরু হয় কিন্তু গুরু হচ্ছে আমাদের দীক্ষাগুরু, শিক্ষাগুরু। প্রথম হচ্ছে আমাদের বাবা মা, এবং তারপরেই হচ্ছে আমাদের শিক্ষাগুরু, দীক্ষাগুরু। কিন্তু বাস্তব জগতে আমাদের আরেকটা গুরু, সব থেকে মানে বড় গুরু যাদেরকে বলতে পারি, যাদের হাতে পড়ে আমরা আজকে এতটা বড় হয়েছি, যেমন আমাদের স্কুল টিচার, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বা আমরা যে কোনো শিক্ষাদানেই পড়াশোনা করেছি না কেন, সেটাও কিন্তু আমাদের সব থেকে বড় গুরু তারা। তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য প্রণাম। তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো একটা এই পুণ্যতিথিতে আমরা তাই বাবা মাকেও আমরা কিন্তু প্রত্যেকেই জানাবো অসংখ্য প্রণাম, জানাই প্রণাম,
যেমন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুদেবৈ নমঃ। শুভ গুরু পূর্ণিমার আমরা জানাই অসংখ্য অসংখ্য প্রণাম। যেমন আমাদের অরবিন্দ স্যার পাঠ করে গেছেন, তার মধ্যে দিয়ে দু একটি কথা আমি বলবো। অজ্ঞানের অন্ধকার থেকে আপনি জ্ঞানের আলো পথে পৌঁছিয়ে দিয়েছেন। যেরকম আমরা আমরা যেটা বলি অখণ্ডাল মণ্ডল ব্যক্তাঞ্জনং চরাচরম, তার কিন্তু কিছুটা তথ্য আছে। অজ্ঞানের অন্ধকার থেকে আপনি জ্ঞানের আলোয় পথে পৌঁছিয়ে দিয়েছেন। শুভ গুরু পূর্ণিমার পূর্ণতিথিতে আপনাকেও অসংখ্য প্রণাম। গুরুর হচ্ছে কি করছে, গুরুর আশীর্বাদে জীবনের সব বাধা বিপত্তি দূর হয়। গুরুর আশীর্বাদেই কিন্তু জীবনের সব বাধা বিপত্তি দূর হয়। আমরা অসংখ্য প্রণাম আপনাকে জানাই। কাকে জানাই? আমাদের গুরুকে। শুভ গুরু পূর্ণিমাকে। গুরু পূর্ণিমার পূর্ণতিথিতে আমরা গুরু ও শিক্ষকের সশ্রদ্ধ প্রণাম জানাই। গুরু ও শিক্ষককে আমি প্রথমেই বললাম, আমাদের শিক্ষক কিন্তু আমাদের একজন বড় গুরু। আমরা গুরুর হাতে যেরকম হাতে কলমে আমরা অনেক শিক্ষা পাই, আমরা কিন্তু আমাদের শিক্ষকের কাছ থেকেও কিন্তু আমরা সমস্ত জীবনের চলার গতি একদম বেঁচে থাকার শিক্ষা সমস্তটাই পাই আমাদের শিক্ষকের কাছ থেকে। তাই তাদেরকেও সশ্রদ্ধ প্রণাম জানাই। তার দেখানো পথেই কিন্তু আমরা এগিয়ে চলা। বছরে প্রতিদিন গুরু ও শিক্ষকের দেখানো পথ এগিয়ে চলেছি, তাই তার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। শুভ গুরু পূর্ণিমা। আমার জীবনকে আলোয় ভরিয়ে দেওয়ার জন্য আপনাকে চিরকাল শ্রদ্ধা করি। গুরু পূর্ণিমায় অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের আশীর্বাদ এবং শিক্ষার আলো আমার দৃষ্টি তৈরি হয়েছে, দূর হয়েছে জীবনের অন্ধকার। শুভ গুরু পূর্ণিমা। ছোট থেকে জীবনের প্রতি ধাপে আপনি আমার অনুপ্রেরণা, আপনার দেখানো পথেই আমাকে তৈরি করেছে। শুভ গুরু পূর্ণিমা। গুরুর স্থান আমাদের জীবনে সকলের উপরে, তিনি আমাদের পরম শিক্ষা দান করেন। শুভ গুরু পূর্ণিমা। তো আমাদের গুরু পূর্ণিমা উপলক্ষে আমরা সমস্ত ধরনের গুরুকেই কিন্তু আমি প্রণাম জানালাম, অসংখ্য ভালোবাসা জানালাম এবং জানালাম আমাদের আজকের যে লাইভ স্ট্রিম, টেলিগ্রাম লাইভ স্ট্রিমের যেসব স্যার ম্যামরা আছেন তারাও কিন্তু আমাদের প্রত্যেকে গুরু। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা, অসংখ্য শুভেচ্ছা এবং অসংখ্য অসংখ্য গুরু পূর্ণিমার প্রণাম। প্রত্যেকে আমার প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন, আমি যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। তো পরবর্তীতে আমরা শুনবো আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে আমাদের অলোক কুমার সরকার স্যার। প্লিজ ওয়েলকাম স্যার। আজকে আমাদের গুরু পূর্ণিমা উপলক্ষে আজকে আমাদের টপিক রাখা হয়েছে, ওয়েলকাম আপনাকে। আপনি আসুন স্যার, আপনাকে শুনবো। আপনিও কিন্তু আমাদের একজন গুরু। নমস্কার জানাই আপনাকে। শুভ সন্ধ্যা। গুরু কৃপা হি কেবলং। শুভ গুরু পূর্ণিমা। আজকের এই ওপি মিশন সাকসেস পরিবার যে আয়োজিত আমাদের এই লাইভ স্টেশনে সকলকে আমার স্থান বিশেষে প্রণাম, স্নেহ, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের টপিক বা আজকের দিন, এই শুভ দিনে কিছু কথা হয়তো আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের গুরু কৃপা হি কেবলং। বেদব্যাস, এই বেদব্যাসের জন্মতিথি অর্থাৎ আষাঢ় মাসের পূর্ণিমা তিথিটাকে সনাতন ধর্মের শাস্ত্রকারেরা গুরু পূর্ণিমা হিসাবে চিহ্নিত করেছেন। এই পূর্ণিমাটি হচ্ছে মহাভারতের কৃষ্ণ দৈবাপন ব্যাসের জন্মতিথি। তিনি অষ্টাদশ পুরাণ রচনা করেছিলেন। এই বেদ অখণ্ড ছিল, আর সেটাকে ব্যাসদেব খণ্ডিত করে ঋক, সাম, যজু, অথর্ব এই 4টি ভাগে বিভক্ত করেছিলেন। তাই তার নাম বেদব্যাস। এই বেদব্যাসের আবির্ভাব তিথি হলো এই আষাঢ় মাসের পূর্ণিমা। তাই গুরু পূর্ণিমাকে আমরা ব্যাস পূর্ণিমা বলি। দীক্ষা শব্দের অর্থ কি? যিনি আমাদের বিমল জ্ঞান দান করেন, এই জ্ঞান আমাদের একেবারে ক্ষীণ, দুর্বল করে দেন, পাপ রাশিকে ক্ষয় করে পুণ্যে ভরপুর করে দেন।
বিমল জ্ঞান প্রদান করেন, সেখানেই সম্পন্ন হয় দীক্ষা, বা এটাই হলো দীক্ষা শব্দের অর্থ। সেই কাজটা যিনি করেন তিনিই গুরু। এবং এই গুরুর আসল লক্ষণ, গুরুর এই দিক, প্রথম দিক হচ্ছে পর বা অন্যের উপকার করা, এটাকে বলে পুণ্যকর্ম। দ্বিতীয় হচ্ছে অন্যকে পীড়ন বা শোষণ করা, অন্যকে ধর্ষণ করা বা দুর্ব্যবহার, এগুলি হচ্ছে পাপ। অতীতে ব্যাসদেব যেটা বলে গেছেন সেটা আজও প্রাসঙ্গিক। আগামী প্রজন্মের জন্য এর বাস্তবতা বা যুক্তিকেও খণ্ডন করতে পারবে না। যুক্তির উপর দাঁড়িয়ে আছে এই দুটি কথা, পাপ এবং পুণ্য। এইভাবে নিয়ে গুরুদেব আমাদের আলোর পথ দেখিয়ে দেন, দীক্ষা দিয়েছেন। তিনার মতে চললে পৃথিবীর একটা শান্তির অবকাশ হয়ে যাবে। শাস্ত্রের কথা পদকর্তার অনুভবে এসেছে যে গুরু ছাড়া জগতে কেউ নেই। আপনাকে যিনি ইষ্ট দর্শন করালেন, আপনি যে গুরুমন্ত্র বা ইষ্টমন্ত্র পেলেন, এই কাজের জন্য মাঝে একজন আছেন। কেউ সরাসরি তার ইষ্ট বা আরাধ্যকে পান না। উপাস্যের সঙ্গে যিনি সাক্ষাৎ করান তিনিই গুরু। কেউ সরাসরি তার কাছে পৌঁছাতে পারে না। গুরু ছাড়া জগতে আর কেউ নেই। এই একজনকেই ধরে থাকলে পৃথিবীতে সব কিছু পাওয়া যায়, তিনি হলেন গুরু। তাই গুরু পূর্ণিমার এত মাহাত্ম্য। গুরু পূর্ণিমার মাহাত্ম্য অনস্বীকার্য। সনাতন ধর্ম বা যে কোনো শাস্ত্র, যা ভগবানের শ্বাস থেকে সৃষ্ট, কোনো মানুষের দ্বারা সৃষ্ট নয়, যার প্রাপ্তি অসীম, জীব যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকেই সনাতন ধর্মের উৎপত্তি। গুরু পূর্ণিমার মাহাত্ম্য সমস্ত শিষ্যদের কাছে অনেক বেশি, কারণ এই দিন তারা নিজ নিজ গুরুকে পূজা করেন এবং শ্রী গুরুর পাদপদ্মে নিজেকে অর্পণ করেন। গুরু পূজায় 4টি জিনিস বা উপাদান অবশ্যই প্রতিদিন শিষ্যকে প্রদান করতে হবে, তবেই গুরু পূজা সার্থক। সেই 4টি জিনিস উপাদান হলো আসন, বসন, ভূষণ এবং বাহন। তাই গুরু পূজার উপযুক্ত আসন হলো হৃদয় আসন, অর্থাৎ হৃদয়রূপী আসন দিতে হবে শ্রী গুরুদেবকে। আর গুরুর প্রতি অনুরাগের বসন প্রদান করতে হবে শিষ্যকে। সবসময় যেন গুরুর প্রতি অনুকূলে চলতে পারি, প্রতিকূল যেন না হয়, এবং তার প্রতি সেবার উৎকণ্ঠা, এই নিয়ন্ত্রণী অনুরাগের বসনেই গুরুর পূজার উপযুক্ত। এই পাপ রাশি যেন ক্ষয় হয়ে যায়। এরপরে এর পাশাপাশি নিরন্তর ভগবানের শ্রী নামের ভূষণ দিতে হবে। শ্রী গুরুর আজ্ঞা যেন বহন করে চলা যায়। গুরু আজ্ঞা যেন প্রতি মুহূর্তে ও প্রতি কাজে জীব পালন করতে পারে, সেই বাহনই গুরু পূজার উপযুক্ত উপাচার। আর এই উপাচার পারমার্থিক উপাচার, কারণ গুরুর সঙ্গে শিষ্যের সম্পর্ক জন্ম জন্মান্তরে। ঈশ্বর চেয়েছেন, তাই সঠিক সময়ে মিলিয়ে দিয়েছেন। তাই কোনো জাগতিক সম্পর্ক নয়, তার সঙ্গে সবটাই পূর্ব নির্ধারিত এবং দিব্য জ্ঞান সংগ্রহের সন্ধান। তাই আজকে একটা ছোট্ট আমি চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে। চরণ ধরিতে স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া কত আর। নিজ হাতে তুমি গেথে নিও হার, ফেলো না আমারে জড়ায়ে। চরণ ধরিতে চিরপিপাসিত বাসনা বেদনা
হরে মারিয়া, শেষ জয়ে যেন হয় সে বিজয়ী তোমারে কাছেতে হারিয়া। বিকায়ে বিকায়ে দিন আপনারে পারিয়া ফিরিতে হরে হরে, তোমারি করিয়া নিয়োগ আমারে, বরণের মালা পড়ায়ে চরণ ধরিতে যোগ আমারে, নিও না ছড়ায়ে। থ্যাংক ইউ, ধন্যবাদ ম্যাম, এটুকুই। থ্যাংক ইউ। অসাধারণ, অসাধারণ ভাবে কিন্তু আজকের দিনটি উপলক্ষে উনি বিশেষ কিছু আলোচনা রেখে গেলেন। ওনাকে জানাবো অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এইভাবে সাথে এবং পাশে থাকবেন। প্রথমত উনি জানালেন আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে বলা হয় গুরু পূর্ণিমা। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে বলা হয় গুরু পূর্ণিমা। এই পূর্ণিমাটি হচ্ছে মহাভারতকার কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের জন্মতিথি। তিনি অষ্টাদশ পুরাণ রচনা করেছিলেন। বেদ অখণ্ড, সেটাকে ব্যাস, ঋক, সাম, যদু ও অথর্ব এই 4টি ধাপে বিভক্ত করেছিলেন। তাই তার নাম বেদব্যাস। এবং বেদব্যাসের আবির্ভাব তিথি হলো এই আষাঢ়ী পূর্ণিমাটি। তিনি পূর্ণিমাকে তাই পূর্ণিমাকে আমরা ব্যাস পূর্ণিমাও কিন্তু বলে থাকি। এই দিনটিকে চিহ্নিত করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ব্যাসদেবকে আদিগুরু কেন বলা হয়, ব্যাসদেবকে আদিগুরু কেন বলা হয়? এ নিয়ে ভীষণ অনেক রকম বিতর্ক আছে, অনেক কথা আছে। যেমন স্যার তার মধ্যে দুটো একটা কথা কিন্তু বলে গেছেন, যিনি আমাদের বিমল জ্ঞান দেন, যিনি আমাদের জ্ঞানের মধ্যে কোনো প্রকল্পিত নেই সেই জ্ঞান দেন, এবং আমাদের পাপ রাশিকে যিনি একেবারে ক্ষীণ করে দেন, পাপ রাশিকে ক্ষয় করে পুণ্যে ভরপুর করে দেন এবং বিমল জ্ঞান দেন, সেখানেই সম্পূর্ণ হয় দীক্ষা। এটাই হলো দীক্ষা শব্দের অর্থ। সেই কাজটি যিনি করবেন তিনিই হচ্ছেন গুরু। সেই কাজটা করেছিলেন আমাদের আদি গুরু ব্যাসদেব। আর যে এই যে 4 রকমের বেদ আছে অষ্টাদশ পুরাণে, মহাভারত রচনা হলো এবং সারমর্ম হলো কি সেসবগুলো আছে সমস্ত কিছু। এই প্রশ্নের ব্যাসদেবের মাত্র দুটো কথা বলেছিলেন, সেটা একটা হচ্ছে গুরুর আসল লক্ষণ। গুরুর আসল লক্ষণ তিনি অষ্টাদশ পুরাণে দুটো কথা বলেছিলেন, অর্থাৎ 18টি পুরাণের মূল বক্তব্য দুটো কথা। একের পর এক অন্যের উপকার হচ্ছে পুণ্যের কাজ, একের পর এক অন্যের উপকার হচ্ছে পুণ্যের কাজ। 2 হচ্ছে অন্যকে পীড়ন বা শোষণ করা বা অন্যকে ধর্ষণ করা বা দুর্ব্যবহার, এগুলো হচ্ছে পাপ। অতীতে ব্যাসদেব যেটা বলে গিয়েছেন সেটা কিন্তু আজ প্রাসঙ্গিক। আগামী প্রজন্মের জন্য এর বাস্তবতাও কিন্তু অখণ্ড, কেউ অখণ্ড করতে পারবে না। তো এটাই হচ্ছে আমাদের গুরুদেবের সারমর্ম। এগুলো আরো অনেক আছে, বললে অনেকটা দূরে এগিয়ে যাবে, তাই এটুকুর মধ্যে দিয়ে চলে আসি পরবর্তী স্যার ম্যামদের কাছে। চলে যাব, আজকে আমার আরেকজন গুরুদেব আছে, এখানেই থাকেন, এখানেই আমাদের সব সময় বিরাজ করেন। তিনি কিন্তু অসাধারণ ভাবে জ্ঞানের প্রদীপ আমাদের মধ্যে জ্বালিয়ে দেন প্রতিনিয়ত। তিনি যখন বলা শুরু করেন, তিনি কিন্তু যখন বলতে থাকেন আমরা কিন্তু মনোমুগ্ধ হয়ে শুনতে থাকি, কিন্তু আমরা সময় তাকে দিতে পারি না। তো তেমনই একজন গুরুকে আজকে আমি ডেকে নেবো। আমাদের মধ্যে আছেন সেই গুরু শুভ্রেন্দু সরকার স্যার। প্লিজ ওয়েলকাম স্যার, আপনি আসবেন। আজকের টপিকের উপরে আপনাকে শুনবো। প্লিজ ওয়েলকাম স্যার। নমস্কার কল্পনা নমস্কার। দাস ম্যামকে, ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকে সান্ধ্যকালীন ওয়েবিনার টপিকস গুরু পূর্ণিমায় সকল গুরুকে জানাই সশ্রদ্ধ প্রণাম। বন্ধু, এখানে যারা উপস্থিত আছেন, আমি শুভ্রেন্দু সরকার, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া,
আমার পক্ষ থেকে সজল স্যার সহ মেন্টর, সঞ্চালনায় কল্পনা দাস ম্যাম এবং আরো 72 সমস্ত আর্লি বার্ড ও পার্ট অফ অ্যাম্বাসিডারদের আমার পক্ষ থেকে প্রতিদিনের মতো আজও জানাই প্রণাম, সেলাম, আদাব। আজকে 2 বছরের উপরে এই ওয়েবিনারে যখন কথা বলি, যখন এখানে ছিলাম না অন্য জায়গায় ছিলাম, সেখানেও বলতাম, যারা আমাকে শুনেছিলেন তারা মেলাবেন কথাগুলো। আর আজও 2024-এর আজকে 6ই আষাঢ় গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমার দিনও আমি প্রত্যেকটি প্রণাম জানাই। তার কারণ হচ্ছে প্রত্যেকের মধ্যে সেই ঈশ্বর সত্তা, গুরু সত্তা বিরাজিত। তাই প্রত্যেককে, ছোট বড় এখানে দেখি না, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, পার্সি, ইহুদি দেখি না, প্রত্যেককেই আমি প্রণাম জানাই। এই কারণেই, কারণটা আর কিছুই নয়, শুধু একটা বিশেষ দিনে আমি গুরুকে প্রণাম করব না, আমি প্রতিদিনই প্রণাম করি গুরুকে। এবং সবাই আমার বিশ্বগুরু। কাজী নজরুল ইসলামের দেব বইবার জগৎটাকে বা সুনির্মল বসুর সবার আমি ছাত্র। এই কবিতাগুলো আমাদের শিক্ষা দিয়েছে স্কুল জীবনে। ঠিক তেমনি এখানে অলোক স্যার, অরবিন্দ স্যার খুব ভালোভাবে গুরু পূর্ণিমার এবং কল্পনা ম্যাম, কৃষ্ণদ্বৈপায়ন, গুরু ব্যাস, তার ব্যাখ্যা, বেদ, সমস্ত কিছু এসছে। আমি রিপিট করব না, তার কারণ এত ভাস্ট সাবজেক্ট যে আরো অনেক বিষয় রয়েছে আলোচনার। আমি সেই যে পার্টগুলো আলোচনা হওয়ার দরকার, আমি সেগুলোতে যাব। আর শ্রদ্ধেয় স্যার ম্যামরা যে আলোচনাগুলো করে গেছেন, প্রত্যেকটা আলোচনার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমাদের পিতা মাতা থেকে শুরু করে এই পৃথিবীর সমস্ত প্রকৃতি, বিশ্ব প্রকৃতি আমাদের গুরু, এবং সবার গুরু, গুরুর গুরু, টিচার অফ দ্য টিচার, তিনি হচ্ছেন ঈশ্বর আল্লাহ গড। সেই ঈশ্বর আল্লাহ গডকেও আমরা প্রণাম জানাই ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকের এই মঞ্চ থেকে। আর একজনকে প্রণাম জানিয়ে শুরু করবো আলোচনা। বর্তমান বিশ্বে বিশ্ব মানবের গুরু হিসেবে ঈশ্বরের ইচ্ছায় যিনি তৈরি হচ্ছেন, তিনি হচ্ছেন শ্রদ্ধেয় মিস্টার অ্যাশ মুখার্জি স্যার। তাকেও এই মঞ্চ থেকে সবার পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আমরা আলোচনায় এই জায়গাটা যদি আলোচনা করি যে আমাদের দেশে সনাতনী শাস্ত্র, আরেকটা প্রশ্ন এখানে রেখে দিই, আমি কল্পনা ম্যামকে একটু জেনে নিই। সেটা হচ্ছে, আজকে শুধু গীতা পাঠ হলো, অন্য দুটো ধর্মগ্রন্থ পাঠ হলো না, ওইটা কি আজকে মানে সিদ্ধান্ত হয়েছে? তো সেটা হলো না বলে আমার একটু ছিল, কনফিউশন ছিল যে কেন আমরা কোরআন পাঠ বা বাইবেলটা করলাম না। যাই হোক, সর্বধর্ম সমন্বয়ের উপরে ভিত্তি করেই মিশন সাকসেস ফ্যামিলি চলে এবং আমরা সবাই চলি। সেটা যদি সম্ভব হয় পরে করে নিলে, যদি তারা আসেন যারা করতে পারবেন বাইবেল বা কোরআন পাঠ, সেটাও আজকে এই মঞ্চ থেকে হওয়া উচিত ব্যক্তিগতভাবে আমি মনে করি। সে আগে পরে বিষয় নয়, এই মঞ্চে হওয়া নিয়ে কথা, সেটাও একটু মাথায় রাখবেন সবাই। এবং বিশেষ করে আজকে আমাদের সঞ্চালিকা ম্যাম, শ্রদ্ধেয় ম্যামকে তাই আমি অনুরোধ করছি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যাদের শ্রদ্ধা আছে, আকাঙ্ক্ষা আছে কিছু অর্জন করার, যে শিশুকে উদাহরণ দিয়ে বলা হয় বিশ্বগাছি ক্ষুধা নিয়ে শিশু তাকিয়ে থাকে, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীকে গ্রাস করতে চায়, তার চোখ দিয়ে সবকিছু জানতে চায়, বুঝতে চায়। মায়ের কোল থেকেই কিন্তু তার শিক্ষা হয়। তাই আমরা আমাদের সনাতনী শাস্ত্রে বা ভারতীয় এডুকেশন দপ্তর তাই বলে, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। তাই প্রত্যেকের শিক্ষাটা প্রয়োজন, কারণ বলা হয় একটা শিক্ষিত মা আমাকে উপহার দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। সেই শিক্ষাটা অবশ্যই প্রয়োজন। তাই বলা হয় শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। এই শ্রদ্ধাবান লভতে কারা, এটা যদি আবার একটু আলোচনা করা যায়, আপনারা গুগল সার্চ করে দেখবেন আজকের এডুকেশনে আমেরিকার শিক্ষক তৈরির পদ্ধতি। সেখানে যে কোনো শিক্ষক তৈরি হতে গেলে 5 বছর 5 ইয়ার ডিএলএড কোর্স, এবং সেটা হোস্টেলে থেকে আবাসিক। তারপরে পাশ করার পর একটা নোবেল লরিয়েট লবি আছে, এডুকেশন দপ্তর আছে আমেরিকার, সেখানে তাদের সামনে ভাইভায় বসতে হয়। ভাইভায় পাশ করলে তবে নাম যায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে, যে এই ছেলেটি বা এই মেয়েটি আমেরিকার শিক্ষক হিসেবে বা শিক্ষিকা হিসেবে উপযুক্ত। তারপরে ভ্যাকেন্সি অনুযায়ী চাকরি হয়। আমাদের দেশে কিভাবে হয় আমরা জানি। তাই
সমস্যাটা হচ্ছে পদ্ধতি। পরিবেশ পরিস্থিতি তৈরি না হলে জাতির শিক্ষক, কারণ শিক্ষককে জাতির মেরুদণ্ড বলা হয়, আর শিশু হচ্ছে জাতির ভবিষ্যৎ। সে জাতির ভবিষ্যৎ তৈরির জন্য কোন রকম কম্প্রোমাইজ করা উচিত না। যে জাতি করে না সেই জাতি আজকে পৃথিবীর মধ্যে প্রথম সারিতে রয়েছে। আর যারা কম্প্রোমাইজ করে এডুকেশন দপ্তরের সঙ্গে, যারা কম্প্রোমাইজ করে জাতির সঙ্গে, তাদের কিন্তু হাল শিক্ষার ভারে মা ভবানী, সেটা আমরা দেখে নিয়েছি। ওই সেই সুকুমার সত্যজিৎ রায়ের সেই সিনেমা, যত বেশি জানে তত কম মানে, যত কম জানে তত বেশি মানে। রাষ্ট্রের যারা পরিচালক, কারণ কোন রাষ্ট্রে তার এডুকেশন, তার জনগণ কোন জায়গায়, আমরা রামরাজ্যের কথা বলি, রামরাজ্যে কখনো কোনো প্রজা দুঃখে থাকে না, সুখে থাকে, দুধে ভাতে থাকে, তাই বলা হয় রামরাজ্য। আমরা প্রকৃত রামরাজ্যের মানেও জানি না। তো যাই হোক, রাষ্ট্রের উপর নির্ভর করে তার জাতি, তার প্রজা কিভাবে থাকবে এবং আগামী দিনে তার দেশকে কিভাবে সে পরিষেবা দেবে। আমরা যেরকম কর্ম করব, আমাদের ফল কিন্তু তার পিছে পিছে আসবে। আমরা এই ধর্মীয় ব্যাখ্যা দেখুন বিভিন্ন রকম আছে। লজিক্যালি বললে আমরা সবাই সেটা মেনে নিতে বাধ্য। এখানে বলা হয় যে ধর্মেন হীনা পশুভি সমানা। ধর্ম কি আর ধর্ম বাদে পশু কেন? ধর্ম হচ্ছে মানুষের সার্বিক বিকাশের মাধ্যম, আর কিচ্ছু না। মালা জপা, তসবি জপা, এইগুলো হচ্ছে সম্প্রদায়ের একটা সংস্কার, একটা লৌকিকতা। আসল ধর্ম হচ্ছে প্রোগ্রেস, প্রগতি। যে পথে, যে মার্গদর্শনে, যে ইডিওলজিতে এই পৃথিবীর মানুষ আগামী দিনে মানুষ হিসাবে নিজেকে তুলে ধরবে। তার কারণ একটা বাচ্চা আমার ঘরে, হিন্দুর ঘরে যদি জন্মায়, বলা হয় মা আমি সন্ধ্যা দেখাবো, হ্যাঁ যাও, তুমি ঠাকুরের কাছে যাও। সে বাই বর্ন সে সনাতন, সে কিন্তু ডং ডং করে কাঁসর ঘন্টা বাজিয়ে পুজো দিয়ে দিল। আবার অন্য সম্প্রদায়ে দেখা যায় যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে নিয়ম কানুনের মধ্য দিয়ে সেটাকে পার করতে হয়। তাই বলা হয় যে পৃথিবীর সবাই কিন্তু সনাতন। তার কারণ হচ্ছে আগে মানুষ হওয়া দরকার। মানুষ না হলে আমি কিসের? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। গুরু বলুন, যা কিছু বলুন, এই যে আলোচনা কাদের জন্য? মানুষের জন্য। মানুষ যদি শোনে তবে সে রিয়ালাইজ করতে পারবে। আর মানুষ যদি অমানুষ হয়ে থাকে তাহলে তারা রিয়ালাইজ করবে না, শুনবেও না, বলবে বক বক করছে, বড় বড় জ্ঞান দিচ্ছে। তাই শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, এই যে কারণেই বলা হয় এখানে ইচ অ্যান্ড এভরি আর্লি বার্ড আমার গুরু। তারা যদি লজিক্যালি কিছু বলেন তাহলে আমি শ্রদ্ধা মতনস্তকে তাদের সেই উপদেশ, সেই কথা, সে বাণী আমি নিজের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করব। এটাই হচ্ছে মানুষ হওয়ার দৌলতে বা নিরিখে আমাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে কিন্তু চালিয়ে যেতে হবে। আর মনুষ্য জাতিকে ঈশ্বর সব দিয়েছেন, ঈশ্বর, আল্লাহ, গড, আমরা যে নামেই ডাকি না কেন সব কিন্তু এক। শুধু নামে ডাকার মধ্যে দিয়ে আমাদের পার্থক্য। যেমন আমরা জল, ওয়াটার, পানি, জাপানিরা বলে অ্যাকোয়া, আরো জার্মানি, স্পেন, বিভিন্ন দেশে সেই তেষ্টা নিবারণের সেই জলকে হয়তো বিভিন্ন নামে ডাকা হয়, কিন্তু যে নামেই ডাকো না কেন। কে একজন আনমিউট হয়ে গেছেন, প্লিজ, ডিস্টার্ব হচ্ছে, মাইক্রোফোনটা বন্ধ। শামসুন নাহার ম্যাম, হ্যাঁ, থ্যাংক ইউ। তাই বলা হয় যে নামেই ডাকো না কেন, ঈশ্বর আল্লাহ একই নাম, গড খুদা বা অন্য নাম, ঈশ্বর আল্লাহ একই নাম। সেই ঈশ্বর আল্লাহ গড মানুষকে সব দিয়েছেন। তাই ঈশ্বর প্রদত্ত সব নিয়ে আমরা যেরকম ভাবে আমাদের চলার পথ, আমাদের সার্বিক বিকাশ, তার ওয়ে, মার্গদর্শন, পদ্ধতি আমরা রচনা করব, সেই কর্ম অনুযায়ী কিন্তু কর্মফল আমাদের আমরা লাভ করব। যার জন্য দেখুন বলা হয় শব্দটা হচ্ছে কর্মফল। ফল কর্ম নয়, আগে ফল নয়, আগে কর্ম। আমি যদি পরিশ্রান্ত থাকি, 4 ঘন্টা ঘুমিয়ে নিলাম, ঘুম থেকে উঠে আমার দেহটা ফ্রেশ হলো, মনটা ফ্রেশ হয়ে গেল, ঘুমটা আমার ঘাটতি ছিল, তাহলে এটা ঘুমানোটাও কর্ম। শাস্ত্রে বলছে সবই কর্ম। কর্ম, অকর্ম, বিকর্ম, কোনটা কর্ম, কোনটা অকর্ম, কোনটা বিকর্ম, এইগুলো জানা
আলোচনা করাই হচ্ছে গুরুজন বা শিক্ষক যারা আছেন, যে প্রকৃতি থেকে সমস্ত, যেমন হনুমানের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। আগের মুনি ঋষিরা এই সমস্ত জীব যে যারা আছেন, প্রাণী আছেন, তাদের কাছ থেকে, যেমন ধরুন এখন তো আমরা অ্যান্টাসিড খাই, একটা জাস্ট প্রকৃতির একটা শিক্ষকের উদাহরণ দিচ্ছি এখানে। এবার হনুমান কি হয়, তাদের যদি খাবারটা বেশি হয়ে যায়, তারা ফল ফাঁকারি খায় ঠিকই, কিন্তু বেশি খেলে বদহজম হলে একটা লাঠি 1.5 থেকে 2 হাত, আমাদের মানুষ যদি করি আমরা ব্যায়ামটা, লাঠিটা কাঁধের উপরে রেখে লাঠির উপরে দুপাশে হাতটা যদি ঝুলিয়ে দিয়ে আমরা স্ট্রেট যদি আধ ঘন্টা পাইচেরি করি, যে খাবারই আপনি খান না কেন অ্যান্টাসিড লাগবে না, হজম হয়ে যাবে। এটা কিন্তু প্রকৃতি থেকে, সেই হনুমানের কাছ থেকে মুনি ঋষিরা শিখেছিলেন পরম্পরায় ভাবে। আজকে আমরা অনেকেই জানি, অনেকে জানি না, যারা এই মানে ইচ্ছে আছে জানার তারা জানেন। তো ঈশ্বর কিন্তু আমাদের সব দিয়ে দিয়েছেন, আমরা কি করব না করব। ঋষি অরবিন্দ বলছেন ডিভাইন প্ল্যান অনুযায়ী মানুষের জন্ম। কোন ঋষি অরবিন্দ? স্বাধীনতা সংগ্রামে আমরা জানি FRCS IS ফার্স্ট ক্লাস ফার্স্ট, লন্ডনে সে ডিগ্রিটা আনতে হতো, ভারতবর্ষে পাওয়া যেত না ডিগ্রিটা। সাহেবদের সঙ্গে লড়াই করে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এবং ওনাকে যখন জেল হবে না দ্বীপান্তর হবে, আলিপুর বোমা মামলায় যে রায় দিয়েছিলেন, সেই যে জজ ছিলেন, সেই জজ ওনার ক্লাসমেট ছিল ইংল্যান্ডে, এবং তিনি 1 থেকে 10-এর মধ্যে আসতে পারতেন না, আর তার ক্লাসে অরবিন্দ ঘোষ হতেন ফার্স্ট। তিনি এবং চিত্তরঞ্জন দাস, সিআর দাসের ওকালতিতে তিনি কিন্তু ফাঁসি দিতে পারেননি। যে একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমার ব্যাচের ফার্স্ট বয়, সে আজকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে গেছে, আমি তাকে ফাঁসি দিই কি করে? তাই নীতিগতভাবেই দ্বীপান্তর দিয়েছিলেন, এবং দ্বীপান্তর দেওয়ার পর আমরা পাই অরবিন্দ ঘোষ নয়, ঋষি অরবিন্দ ঘোষকে। সেটা পরবর্তীকালে ইতিহাস যারা জানার তারা জানেন, আজকের প্রজন্ম অবশ্য জানেন না, তার কারণ তাদের সিলেবাসে নেই, আর সিলেবাসে নেই বলে তারা জানে না। এবং এই সিলেবাসে থাকা না থাকাটা আজকের প্রজন্মের জন্য দায়ী নয়, দায়ী গভর্নমেন্ট, যারা এডুকেশন পলিসিটাকে ঠিক করেন। সোজা কথা, সোজা একমাত্র যদি সৎ মানুষ হন, গুরুরা হন, শিক্ষক হন, তারাই বলেন, তাদের কোনো পিছু বা আগু পিছু ভাবনা নেই। তারা অন্যায় করবেন না, অন্যায়কে সহ্য করবেন না। তাই কথাগুলো অনেক সময় কর্কশ হলেও বাস্তব এটাই, যে আপনার চিন্তা ভাবনা, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার দর্শন, যেটাকে বলি দূরদর্শন, ভিশনারি, যেমন আমাদের মিস্টার অ্যাশমোফারে, তিনি ঠিক করে নিয়েছিলেন 2018-এর অনেক আগে, যে আগামী পৃথিবী কোন দিকে যেতে চলেছে, এবং সেইটাকে যদি ধরা যায়, কিভাবে ধরবো, কি করলে আমি পৃথিবীর ত্রাতা হিসেবে সাধারণ মানুষের 800 কোটি মানুষের যে পাশে দাঁড়াতে পারবো, তার প্ল্যান প্রোগ্রাম সমস্ত কিছু রচনা করে কিন্তু তিনি ব্যাক হ্যান্ডে কাজ শুরু করেছেন। এবং তারপরে আজকেও সেটা আমরা জানি যে ব্যাক হ্যান্ডেই চলছে প্রস্তুতি, চরম প্রস্তুতি। তার কারণ হচ্ছে, দেখুন, এটা ভিশনারি পার্সন ছাড়া সম্ভব নয়, আর এটা আপনাকে ঠিক করে নিতে হবে। সেই ঋষি অরবিন্দের কথায় আসি, যে মানুষের জন্ম ডিভাইন প্ল্যান অনুযায়ী, আর ঈশ্বর আল্লাহ গডেরই নির্দেশে যখন আমরা এসে আমরা কি করব আমার জন্য। যেমন দেখুন, এখানে টাটা কোম্পানি ভারতবর্ষে, তারা তাদের কাজ করে যাচ্ছে। বর্তমান যিনি রতন টাটা, প্রণাম সেলাম, এই মঞ্চ থেকে তাকে স্যালুট প্রত্যেকটা মানুষ করেন, আমিও করছি। অন্যদিকে দেখুন রিলায়েন্স, যদিও রিলায়েন্স কিছু কিছু কাজ করে, যেমন কিছুদিন আগে নীতা আম্বানি বেশ কিছু কাপলকে বিয়ে দিলেন তার ছেলের বিয়ে উপলক্ষে, কিন্তু তার ছেলের বিয়ে নিয়ে যা চলছে সারা ভারতবর্ষে, ভারতবর্ষের মতো একটা এখনো আমরা উন্নয়নশীল দেশের মধ্যে পড়ি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির তকমা, মানে যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডে আমরা যেতে পারিনি। আমাদের অর্থনীতি এগোচ্ছে, এটা ঠিক, কিন্তু কত মানুষ তার এডুকেশন পাচ্ছে না পয়সার জন্য, ভালো মেধা থাকলেও কিন্তু এডুকেশন নিতে পারছে না। সেই দেশে এইভাবে প্রকাশ্যে দিনের পর দিন, মাসের পর মাস ধরে, 1 বছর ধরে এই ধরনের মহোৎসব, এটা বিলাসিতা, এটা কিন্তু কাম্য নয়, এটা হিউম্যানিটি আপলিফটিং নয়। অন্যদিকে টাটাকে দেখুন, ক্যান্সার রিসার্চ সেন্টার থেকে শুরু করে তার এডুকেশন, সমস্ত কিছু মানুষের জন্য, সুস্বাস্থ্য সুশিক্ষা যাতে পায়, তার জন্য তার সাধ্যমতো তিনি চেষ্টা করে যাচ্ছেন। এবং তিনি একটা অনাথ বাচ্চাকে অ্যাডপ্ট করে, কারণ তিনি বিয়ে করেননি রতন টাটা, তাকেই কিন্তু পূর্বসরী হিসেবে করে যাচ্ছেন। চিন্তা করা যায়, এই যে ব্রিটিশ আমলের কোম্পানির টাটা কোম্পানি, সেই টাটা কোম্পানির ভবিষ্যৎ মালিক একজন অনাথ ছেলে, যেটা রতন টাটা, যিনি যাকে রতন টাটাজি অ্যাডপ্ট করেছেন, পোষ্যপুত্র নিয়েছেন। এটা সম্ভব তার মানসিকতার জন্য, তার দর্শনের জন্য।
আমার আপনার চিন্তা চেতনাতে এই দর্শন, এই ভাবনা আসবেই না। এটা একটা মার্গদর্শন, পথ, যে পথ ঠিক করে দেন যারা প্রজ্ঞা সম্পন্ন মানুষ, জ্ঞানের যে আধার এবং সবটাই পজিটিভ জ্ঞানের আধার, তাকে আমরা প্রজ্ঞা সম্পন্ন জ্ঞানী বলি। সেই শিক্ষক এই সমাজে বিরল। আমাকে আপনারা বলেন ঠিকই, কল্পনা ম্যামও বললেন, আরো কেউ কেউ বলেন, আমার লজ্জা লাগে, কারণ আমি নিজেকে সেই জায়গায় তুলে ধরতে পারিনি, আর পারিনি বলেই আন্তর্জাতিকে এসেছি। কিছু শেষ জীবনে যদি কিছু করে যেতে পারি, আর সেটা করলে সবাই জানবেন, কারণ আমরা গোপনে কিছু করতে পারবো না। অন্টাসিরিয়ানরা যা করবে প্রকাশ্যে আগামী দিনে আসবে, তাদের কর্মটা অন্তত সেই কর্ম হিসেবে আজকে যে শুধু লেকচার দিয়ে যাচ্ছি, আলোচনা করে যাচ্ছি, আপনাদের কারো কারো ভালো লাগছে, তার জন্য আমি কৃতজ্ঞ, প্রণাম জানাই প্রতিদিন। হ্যাঁ, মঞ্চে প্রথমে এবং শেষে সবসময় জানাই। কিন্তু শুধু লেকচার দিলে হবে না, আমাদের কিছু করতে হবে। সেই করার দিন কিন্তু এসে গেছে। সেই করার দিন কে দিয়েছে? ঈশ্বরের ইচ্ছায় অনপ্যাসিভ তৈরি। এই জন্য আমরা বলি, আমি তো বলি, আপনারা সবাই বিশ্বাস করেন এটা, যে আজকে মিস্টার অ্যাশ লাস্ট যে আপডেট দিয়েছেন সেখানেও বলেছেন যে গড একটা পাওয়ার, সব সময় সেই পাওয়ারটাকে উনি স্বীকার করেন। অতীন্দ্রিয় পাওয়ার তাকে ঘিরে রেখেছে, তাকে উৎসাহ, কর্ম, উদ্দীপনা, এই যে অবস্ট্যাক গুলো আসছে বা যে বাধাগুলো আসছে, নয়েজ গুলো আসছে, সারা পৃথিবীতে একটা সিস্টেম, যে সিস্টেম সবার মানুষের ভালো চাইছে, আর যারা সব মানুষের ভালো চায় না তারা রাজ করছে। তারা চাইবে সে যতই সতের উপরে দাঁড়িয়ে থাক, সৎকে বরং সৎ পন্থা, সৎ সিস্টেম, তাকে যখন প্রতিষ্ঠিত করতে হয়, ইতিহাস শিক্ষা দেয় তাকে কিন্তু লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। ধর্মযুদ্ধ তৈরি হয়েছিল কুরুক্ষেত্রে, সে একই। কারবালার হাই হাসান হাই হুসেনের যুদ্ধ কিছুদিন আগে মহরম হয়ে গেল। প্রত্যেকটা জেসাসকে ক্রুশবিদ্ধ হতে হয়েছে, ভগবান বুদ্ধকেও বিষ পান করতে বিষ দেওয়া হয়েছিল। এরকম বহু উদাহরণ রয়েছে। সেই উদাহরণগুলো কেন? কারণ তারা মানবের জন্য কাজ করতে এসে এই মানুষ দ্বারা তারা কিন্তু অত্যাচারিত হয়েছেন। অর্থাৎ কিছু মানুষ, তাদের কায়েমি স্বার্থে যখন আঘাত লাগে, তখন তারা সেই মানুষগুলো পৃথিবীর কত কি কাজ করছেন, ঈশ্বর আল্লাহ গড তাদেরকে পাওয়ার দিচ্ছে সেটা মাথায় রাখে না। তাদের ক্ষুদ্র নিচ মস্তিষ্কে, তমগুণী মানসিকতায় তারা কিন্তু ক্ষতি করতে চায় সেই মহান মানুষগুলোর। কিন্তু শেষ পর্যন্ত ধর্মের জয় অবশ্যম্ভাবী, সত্যের জয় অবশ্যম্ভাবী, ঈশ্বর আল্লাহ গড তার পেছনে রয়েছে। তাই সেই পথ, মত এবং তার যে স্রষ্টা, সেই মানুষটি পৃথিবীর বুকে হিস্ট্রি ক্রিয়েট করেন। যুগ যুগ ধরে এই সিস্টেম চলে এসছে। আর আজকে আমরা বাস্তবে দাঁড়িয়ে রয়েছি অনপ্যাসিভিয়ান এরা, অনপ্যাসিভিয়ান যুগের প্রারম্ভে, যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকে পৃথিবীর 14 লক্ষ প্লাস আর্লি বার্ড বা পার্ট অফ অনপ্যাসিভ আমরা যারা গর্ববোধ করি, প্রাউড ফিল করি, ইনিড টু উইন ইট বলি প্রতিদিন। তার কারণ এখানে এসছে তো জিতে গেছি, যে অন্দর হ্যায় ও সিকান্দার। কিন্তু সেই মানুষগুলোই কিন্তু টিকবেন। আমরা যখন এনডিএ সিগনেচার দিয়েছি করেছিলাম, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, সেই এনডিএটা আমরা যদি, আমার তো মনে হয় অন্তত সপ্তাহে একদিন পড়া উচিত। কারণ সেখানে যে বিধানগুলো রয়েছে, আমি যদি এখানে আমাকে দিয়ে বলি, আমি যদি আনএথিক্যাল কাজ করি, আমি যদি কোম্পানির বিকাশের পথে কোন রকম বাধা হই, কোম্পানি আমাকে টার্মিনেট করে দিল, আমি পৃথিবীর যে কোনো আদালতেই যাই না কেন, বিশ্বের আদালত, জুরিক, ইন্টারন্যাশনাল আদালত, সেই জুরিকে গিয়েও যদি আমি কেস করি, আমার কেস টিকবে না। কারণ আমি স্বেচ্ছায় এনডিএ সিগনেচার করেছি। সেখানে পরিষ্কার লেখা রয়েছে কোম্পানির বিকাশ, কোম্পানি এগিয়ে যাওয়ার পথে এবং মানবতাবাদকে প্রতিষ্ঠিত করার পথে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন, বাধা সৃষ্টি করবেন, কোম্পানি স্বাধীনভাবে তাদের টার্মিনেট করতে পারবে। এবং তার এগেনস্টে আমাদের, অর্থাৎ আমি যখন পড়ছি তখন এইভাবে আমার কোন রকম ক্ষমতা নেই কোম্পানির বিরুদ্ধে কেস করার। আমি আগেই সইটা করে রেখেছি। সেই কেস টিকবে না, জুরিক পর্যন্ত যেতে হবে না, কলকাতা হাইকোর্টে কেস ডিসমিস হয়ে যাবে। আমার নদিয়ায় বাড়ি, কৃষ্ণনগর জজ কোর্ট সেটা বুঝবে না অনপ্যাসিভ কি হয়তো, কিন্তু হাইকোর্ট বুঝবেন। হাইকোর্টে জাস্টিস বলে দেবে না 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 না, আপনি তো আপনার কোম্পানির এই রয়েছে এখানে, আপনি এখানে পারেন, বরঞ্চ আপনাকে অ্যারেস্ট করা হবে। এত বড় একটা উদ্যোগ যে কোম্পানি নিতে চলেছে, সেই কোম্পানির আপনি ক্ষতি সাধন করছেন আপনার বেস্ট ইন্টারেস্টে, আপনার নিজস্ব ইন্টারেস্টে। একে অ্যারেস্ট করো, তাই আমি অ্যারেস্ট হয়ে যাব। এই জায়গাগুলো, এবং কোম্পানি প্রতি বছর রিনিউয়াল রাখবেন। তাহলে অ্যাশ বম, আমাদের ইনসেন্টিভ,
যা যা আছে বোনাস, অনেক অনেক ইনকাম আছে, সেই পার্ট আজকে আর যাবো না, অন্য আলোচনা হয়েও থাকে। আর আমার আর যদি কিছু আলোচনা থাকে সেটা অন্যদিন করা যাবে। আমি শুধু এইটা বলে শেষ করবো যে এই যে আমাদের নিয়ম কানুনের মধ্যে রয়েছে না, পৃথিবীতে সবকিছু দিয়েছে, সঙ্গে আপনার মস্তিষ্কটা, আমাদের মস্তিষ্কটাও দিয়েছে। কেন আমাদের মস্তিষ্ক আইনস্টাইন, নিউটন, বিবেকানন্দ, নজরুল, রবি ঠাকুর বা একজন নিদেন পক্ষে অত নাম করা লোকের দরকার নেই। সেফ নির্ভেজাল একজন সৎ মানুষ হওয়ার জন্য আমার ব্রেনটাকে আমি খাটাবো না? কেন আমি এথিক্যালি চলবো না? নীতিহীন ভাবে চলতে গিয়ে কেন আমি আমার জেনারেশন আফটার জেনারেশনের ক্ষতি করব? এটা সে মানসিকতার উপর নির্ভর করে। আমি অনেক দিন থেকে বলছি, মার্গ দর্শন, যার দর্শন ঠিক থাকে তার কোনো ভুল নেই, তার সব ঠিক। যার বিশ্বাস আছে তার সব আছে, যার বিশ্বাস নেই তার কিচ্ছু নেই। সেই জায়গাটা। এবং আজকে স্বামী বিবেকানন্দ বলছেন, বড় লোক হইও না, বড় মানুষ হও। মিস্টার অ্যাশও বলেছেন, টাকার দিকে লক্ষ্য রাখবেন না, টাকাটা ফ্যাক্টর না, আপনি আপনার টার্গেটকে অ্যাচিভ করুন, আপনার স্বপ্নটাকে ভিগার করুন, ড্রিমটাকে বড় করুন। সেই স্বপ্নকে পূরণ করার জন্য কোম্পানি আপনাকে যোগান দেবে। অথচ আমরা এখানে প্রত্যেকেই, বেশিরভাগ মানুষই, আমরা নিশ্চয়ই ভালো মানুষ আছেন, তবেই তো আজকে অন্টাসির এই জায়গায় চলেছি। আমরা প্রতিদিন প্রত্যেকে যে শেখার চেষ্টা করি, কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ আছেন, এই পৃথিবীতে অনেক অন্টাসিরিয়ান হিসেবে যারা আছেন, তাদের শুধু টার্গেট মানি মানি মানি। তাই তারা ভালো কথা, এই জন্য বলা হয় যে ধর্মেনহীনা পশুভি সমানা। কারণ আমাদের মধ্যে, মানুষের মধ্যেই কিন্তু পশুর মনোভাব রয়েছে। তার কারণ হচ্ছে 1938 সালে দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলনে আমেরিকার সেই জায়গায় শিকাগোতেই হয়েছিল। অবিভক্ত ভারত 1938 সাল বলেছি, নিশ্চয়ই খেয়াল আছে আপনাদের। তাহলে তখন ভারত স্বাধীন হয়নি। ভারত, বাংলাদেশ, পাকিস্তান টোটালটা একটা দেশ ভারত। বাংলাদেশ থেকে, মানে তখন এখনকার বাংলাদেশ, তখন ভারতবর্ষের বৃহৎ ভারতবর্ষ থেকে ডক্টর মহানামবত ব্রহ্মচারী, তাকে পাঠানো হয়েছিল সেই দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলনে। তিনি সেখানে বললেন যে এত বড় রাজপথ আমেরিকা তৈরি করেছে, 100 মানুষ একসঙ্গে হেঁটে যেতে পারে, কিন্তু যেতে গেলে তাদের মধ্যে সংহতি, ভ্রাতৃত্ববোধ কেন নেই? কারণ দর্শনের গন্ডগোল। আপনারা যদি পৃথিবীর সবকিছু মানে সেরা, তাহলে আপনাদের দেশে কেন এই শিশু হত্যা, মহিলাদের নির্যাতন থেকে শুরু করে সবকিছু হচ্ছে? তাহলে এখনো আমাদের সেই জায়গায় আমরা যেতে পারিনি। শুধু আমেরিকা, ভারত এইসব বলে নয়, আমাদের সব মানব জাতিকে। তখন তিনি একটা উদাহরণ দিয়েছিলেন যে সারা পৃথিবীর সমস্ত পশুদের, আমেরিকার পশু, বাংলাদেশের বাঘ এবং ভারতবর্ষের রয়্যাল বেঙ্গল টাইগার, প্রত্যেকেই কিন্তু মাংসাশী। তার জন্য দেখুন, ঈশ্বরও দাঁত দিয়েছে, চোকা চোকা দুপাশে, যে শার্দুল দাঁত, ওটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলছে শার্দুল দাঁত, অর্থাৎ খুবলে খুবলে পাঞ্চ করে কেটে কেটে মাংস খাবে বলে। আর আমরা গরু, মানুষ, ছাগল, ভেড়া, ঘোড়া, যারা তৃণভোজী, তারা চিবিয়ে খাবো বলে আমাদের কিন্তু চোয়াল দাঁত, পাটি দাঁত সব উপরওয়ালা সৃষ্টি করে দিয়েছেন। পরবর্তীকালে পশুকে দেখে আমরা মাংস খাওয়া শিখেছি। আমি খাদ্যের উপরে বিরোধী নই, খাদ্য যার যার, খাদ্যের মধ্যে ধর্মও নেই। কারণ এটা আপনার যদি রুচি হয়, আপনার যদি হজম হয়, আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আমি শুধু বলছি সৃষ্টির সে প্রথম কথাটা, যে পরবর্তীকালে পশুকে দেখে মানুষ মাংসটা খেতে শিখেছিল। তাহলে প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা প্রকৃতিতে, প্রকৃতিও আমাদের মহাগুরু। আমরা এইভাবে আজকের এই দর্শন বা আজকের এই পৃথিবীতে আমরা পৌঁছেছি। বর্তমান পৃথিবীতে আবার ফিরে আসি। তাহলে তিনি সেখানে বললেন, তাহলে সারা পৃথিবীর মানুষ, পশুরা যদি তাদের একটা ধর্ম পালন করে, তারা হিংস্র, মারামারি, কাটাকাটি, তারা শিকার ধরবে, তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষের ধর্ম একটা হবে না কেন? যে ধর্মের নাম হবে মানবতাবাদ, মানব ধর্ম। আর এই মানব ধর্মটা করতে গেলে কি দরকার? বেশি কিছু না স্যার, 3টে জিনিস: সত্য, সহজতা, প্রেম। কেউ বলতে পারেন সত্যম শিবম সুন্দরম, কিন্তু উনি ভাঙলেন সবার জন্য যে সত্য, সহজতা, প্রেম যার মধ্যে এনবিল হয়েছে, যিনি তার জীবনে সংযুক্ত করতে পেরেছেন, চলার পথে গুরুকুল থেকে শিক্ষা নিয়ে, প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে, মা বাবার কাছ থেকে শিক্ষা নিয়ে, আজকের এই পৃথিবীতে মিস্টার অ্যাশ মোফারেস স্যারের দর্শন, মিশন আর ভীষণ থেকে তার যে কিছু কিছু কথা, সেখান থেকে শিক্ষা নিয়ে, তার মধ্যে যদি সত্য, সহজতা, প্রেম বিরাজ করে, একটা মানুষ সত্যে থাকলে তার সে সহজ হবেই, কারণ সে অসহজ হবে না, সে কঠিন হবে না। তার সঙ্গে মানুষ কথা বলে আনন্দ পাবে, শান্তি পাবে,
বিশ্রাম পাবে তার সঙ্গে কথা বলে। অর্থাৎ সত্য সহজতা দুটো অটোমেটিক এসে গেল। সত্য থাকলে সহজতাও আসবে। আর যার মধ্যে সত্য আর সহজতা আছে সে কি মানব প্রেমী না হয়ে পারে? সে শুধু মানব প্রেমী নয় বন্ধু, সে হচ্ছে জীব প্রেমী। তাই বিবেকানন্দ বলেছিলেন, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষের মধ্যে, জীবের মধ্যে সে পরমাত্মার রূপ রয়েছে। সে তার কর্ম দিয়ে, কর্মফল দিয়ে যেটা ডেভেলপ করবে। এবং দেখুন আমাদের সনাতন ধর্মের আজকে অনেকে অনেক কিছু বলে গেলেন, কর্মফল অনুযায়ী কিন্তু আমাদের জন্মটাও হচ্ছে। আমি যখন আমার মনুষ্যত্বে উত্তীর্ণ হয়ে সত্য সহজতা প্রেমের মধ্যে যদি আমরা বিরাজ করি, আমরা পরবর্তীকালে আবার আসবো মানুষ হয়ে 100%। কিন্তু আমি যদি রজগুণে থাকি, মানুষ হয়ে আসবো, কিন্তু কোন ঘর পাবো ঠিক নেই। আর আমার যদি তামসিক চিন্তা ভাবনা, একে মারো তাকে মারো আর টাকার পাহাড় করে যাও, সেইটাও অনপ্যাসিভে রয়েছে। এই জন্যই বলে অর্থ যেমন অনর্থ ঘটায়, অর্থ আবার পরমার্থও নিয়ে আসে। আপনি কোনটা আনবেন সেটা আপনার উপর নির্ভর করছে। সেই স্বাধীনতা আপনার রয়েছে। আপনি যদি লঙ্ঘন করেন সিস্টেমটাকে, তার জন্য এনডিএ সিগনেচার নিয়ম অনুযায়ী 1 বছরের পর আবার রিনুয়াল বাটনটাও থাকছে। কিন্তু আপনি যদি সঠিকভাবে চলেন, কেউ আপনাকে টার্মিনেট করতে পারবে না। আপনার আইডি জেনারেশন আফটার জেনারেশন সিকিউর থাকবে। তাহলে আপনার কর্মের উপরে কিন্তু সবকিছু নির্ভর করছে। আমরা কি কর্ম করব তার উপরে কর্মফল। আমরা সাত্বিক চিন্তা ভাবনা নিয়ে সত্য সহজতা প্রেমের পথে মিস্টার অ্যাশ মোফারের আজকের বর্তমান পৃথিবীতে যে মানবতাবাদকে তিনি নিয়ে এসেছেন তার পথে চলবো, না রাজস্বিক বিচার প্রধান? এই যেমন আজকে বিভিন্ন ভারতবর্ষে, ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গায় বিচার হচ্ছে, নারীদের অত্যাচার করা হচ্ছে, সেই বিচার প্রধান রাজস্বিক জ্ঞানে যাব, না তামসিক জ্ঞানে আমি একা বাঁচবো, আমার পরিবার বাঁচবে, আর পৃথিবী ধ্বংস হয়ে যাক তাতে আমার কিছু যায় আসে না? এরকম চিন্তা ভাবনা 2-1টা দেশও আছে যারা মনে করে আমার দেশ পৃথিবীর সেরা হবে আর সব দেশ ধ্বংস হয়ে যায়। আমি অনেক আগে বলেছিলাম যে এই আমাদের অনপ্যাসিভ, আমি যখন প্রথম এসেছিলাম অনপ্যাসিভে, দুজন শত্রু আছে। এক হচ্ছে একটা দেশ মনে করে, না ছোট দেশ না, তারাও কিন্তু বড় দেশ। অর্থাৎ আমার এখানে বাংলাদেশের প্রচুর মানুষ বন্ধুরা আছেন, তাদের কথা আমি বলছি না, কিন্তু সেই দেশের লোক সংখ্যাও কিন্তু প্রচুর প্রচুর। আমি নামটা বলছি না কারণ নীতিগত প্রশ্নেই। তারা মনে করেন একমাত্র সেই দেশটাই বাঁচবে আর সব দেশ ধ্বংস হয়ে যাবে। এটা তাদের পলিসি, তাদের সমস্যা। আর পৃথিবী মনে করে মানবতাবাদের জয় হোক। মিস্টার অ্যাশ, তিনি আমেরিকায় জন্ম, তিনিও কিন্তু সেই শিক্ষাটাই পেয়েছেন। আজকে সারা পৃথিবীর 800 কোটি মানুষের সেই শিক্ষা দেওয়ার জন্য তৈরি করেছে নন প্যাসিভ। আপনি আমি কি মনে করি এর পেছনে ডিভাইন প্ল্যান নেই? এর পেছনে ঈশ্বরের উদ্দেশ্য নেই, বা তার ইশারা নেই, তার ইচ্ছা নেই? যদি ঈশ্বরের ইচ্ছা না থাকতো আজকে এই পর্যন্ত ব্যাক হ্যান্ডে যে মাইগ্রেশনের কাজটা চলছে, আজকে অন্যান্য কোম্পানিরা কিন্তু বুঝে গেছে যে বাপরে বাপ, মাইগ্রেশন মানে তো প্রায় শেষ, দোরগোড়ায় লাল ফিতে দেখা যাচ্ছে সামনে, টাচ করবে অনপ্যাসিভ, আর ঠেকানো গেল না। এই জন্য মিস্টার অ্যাশ বলেছিলেন, কারণ মহামানবেরা ভাব বাচ্চে কথা বলেন, তাদের সেই কথাটাকে ভেঙে তারপরে রিয়েলাইজ করতে হয়, বুঝতে হয় যে তিনি কি বলতে চাইছেন। যে আমি রান্নার গন্ধটা পাচ্ছি, আপনারা স্টেট উইং থাকুন, আমি এখন ইনচার্জ, এই কথার অনেক ব্যাখ্যা হয়ে গেছে, আরো আগামী দিনে হবে, সেগুলো অন্য প্ল্যাটফর্ম অন্য সময়। শুধু এইটুকু বলতে চাই যে ভিশনারি পার্সনরা কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন হয় বলেই তারা কিন্তু ইতিহাস ক্রিয়েট করে। আর আমরা যারা একটু একটু বুঝতে পারছি, ওই যে লাল ফিতেটার সামনে যারা শতগুণের মধ্যে বিরাজ করছে, যারা শতগুণটাকে এনবিল করছে, এই ওয়েবনারে এসে, অনপ্যাসিভে এসে, পৃথিবীর যে কোনো ওয়েবনার থেকে আমরা সেই শিক্ষাটা পাচ্ছি। আমার গুরু বাবা মার কাছ থেকে পাচ্ছি, গুরুজনের কাছ থেকে পাচ্ছি, যে যেভাবেই আমরা এনবিল করি না কেন, যারা সত্যে রয়েছে তারা অনপ্যাসিভকে বুঝতে পারছে, যারা সত্যে নেই তারা অনপ্যাসিভে নেই। কারণ ভারতবর্ষের একজন এই যে সাধু সিং শেখাওয়াত, উনি রাজস্থানে, তিনি বলছিলেন, কারণ অ্যাশ মোফারের স্যারের সঙ্গে ইন্টারন্যাশনাল ওয়েবনারও তাকে একবার দেখা গেছিল, তিনি বলছেন যে যারা অনপ্যাসিভের বিরোধিতা করছে তারাই ভগবানের বিরোধিতা করছে, তারা ভগবানের উপর আঘাত আনছে। যারা মিস্টার অ্যাশ এবং অনপ্যাসিভের উপর আঘাত আনছেন তারা ভগবানের উপর আঘাত আনছেন। তার রিয়েলাইজেশনটা দেখুন। আমাদের শ্রদ্ধেয় রেসপেক্টেড স্যার সাধু সিং শেখাওয়াত, রাজস্থানের একজন ফাউন্ডার, প্রাউড ফাউন্ডার, তিনি বলছেন এই কথা। তাহলে বিষয়টা দেখুন যে সবাই কিন্তু যারা দূরদৃষ্টি সম্পন্ন তারা কিন্তু এটা ফিল করছে যে ঈশ্বর আল্লাহ গডের ইচ্ছায় অনপ্যাসিভ আজকের এই জায়গায় এসছে। আগামী দিন যেটা আসতে চলেছে সেটাও তার ইচ্ছাতেই আসতে চলেছে। তাই সেই বিশ্বগুরু, গুরুর গুরু, টিচার অফ দ্য টিচার,
যিনি হচ্ছেন স্বয়ং ঈশ্বর আল্লাহ গড, তাকে আজকের এই মঞ্চ থেকে প্রণাম, সেলাম, আদাব জানিয়ে এবং তার বিশ্বস্ত সৎ প্রতিনিধি, এই মুহূর্তে পৃথিবীর একমাত্র আমাদের সর্বাধিনায়ক অনপ্যাসিভ কোম্পানির সিইও মিস্টার অ্যাশ মুখার্জি স্যারকে আমি শুভেন্দু সরকার, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, আমার পক্ষ থেকে লাখো কোটি প্রণাম, সেলাম, আদাব। ওপি মিশন সাকসেস ফ্যামিলির ইচ অ্যান্ড এভরি আর্লি বার্ডের পক্ষ থেকে লাখো কোটি প্রণাম, সেলাম, আদাব জানিয়ে সেই কথাটি বলবো, যে কথাটি না বললেই নয়। সময় যে নাই তাই বলি ভাই, রিয়েল অনপ্যাসিভিয়ানদের জীবনে রিয়েল ওয়েবনারেরও বিকল্প নাই। প্রত্যেককে আবার আজকের এই গুরু পূর্ণিমার দিনে আমি আমার পক্ষ থেকে প্রণাম, সেলাম, আদাব জানিয়ে মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি শ্রদ্ধেয়া কল্পনা দাস ম্যামের হাতে। সময় একটু বেশি নিয়ে ফেললাম, সবার কাছে ক্ষমা চাইছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অসাধারণ স্যার, অসাধারণ। স্যালুট, স্যালুট স্যার আপনি। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি অসাধারণ ভাবে আজকে টপিকের উপরে আমাদের গুরু পূর্ণিমা উপলক্ষে আপনি কিছু আলোচনা করলেন। সত্যি শুনতে ভীষণ ভাবেই ভালো লাগছিল। তবে আমি প্রত্যেকের কাছেই ইয়েস, একটু কল্পনা ম্যামকে শোনা যায় না মনে হচ্ছে। শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে ম্যাম, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। কল্পনা ম্যাম, আপনি কন্টিনিউ। হ্যালো হ্যালো ম্যাম কন্টিনিউ করুন। কন্টিনিউ। থ্যাংক ইউ। শোনা যাচ্ছিল না বলছিল। যাই হোক, আজকে গুরু পূর্ণিমার একটা ভাবমূর্তি আমার মধ্যে একটু আলাদা ছিল, যেটা কিনা শুরু করেছিলাম। শুরু করার সময় আমার মনে হলো গুরু পূর্ণিমা নিয়ে বেশ কিছুটা অংশ শুনবো, তার পরবর্তীতে আমি অন্যদের আমি ডেকে নেব। তো সেই উপলক্ষে কিন্তু আমি চলছিলাম, কারোর মতামত নিয়ে আমি চলিনি। তো সেখান থেকে যদি কোনো ভুল হয়ে থাকে নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন, কারণ আমি ভেবেছিলাম যে গুরু পূর্ণিমা নিয়ে একটু আলোচনা হওয়ার পরে আমি আরো দুটো পাঠ শুনবো আস্তে আস্তে। তো যাই হোক, সেখান থেকে আমি চলে যাব। আজকে আমাদের গুরু পূর্ণিমা উপলক্ষে আমাদের যে পাঠটি হয়ে থাকে কোরআন তেলাওয়াত পাঠ, সেটা শুনবো। কোন স্যার ম্যাম আসবেন একটু ওপেন করে আসবেন, প্লিজ। ওয়েলকাম। যিনি পারবেন ওয়েলকাম আপনাকে, আপনি মাইক ওপেন করে আসবেন। যাই হোক, কাউকে পেলাম না। তো পরবর্তী আমি চলে যাব। আরো একটি পাঠ থাকেন আমাদের বাইবেল। হ্যাঁ, বলুন। সুচিত্রা চাকমা, ইন্ডিয়া। মিসেস সুচিত্রা চাকমা কিছু বলছিলেন, মাইক অন করেছিলেন। থ্যাংক ইউ। তো আমি চলে যাব পরবর্তী আরেকটি পাঠ হয়ে থাকে আমাদের মধ্যে। হ্যালো হ্যাঁ বলুন, হ্যালো বলুন। অ্যাকচুয়ালি আমি একটু ভিড়ের মাঝে আছি, একটু মার্কেটে আছি। কপিল সরি থ্যাংক ইউ, ম্যাডাম। ম্যাডাম, থ্যাংক ইউ। হ্যাঁ বলুন। আমি কপিল চন্দ্র সামন্ত বলবো তো এখন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন ম্যাডাম, বলুন। হ্যাঁ হ্যাঁ, গুড ইভিনিং, কি বলবেন দাঁড়ান, আমি একটু শুভ শুনি সন্ধ্যা। আপনি কি বলতে চাইছেন, বলুন আমাকে আমি বলুন। তো গুরু পূর্ণিমার জন্যই, গুরু হ্যাঁ, এটা পূর্ণিমার আমি ডেকে উপলক্ষে। নেবো স্যার, আপনি আনমিউট করেছেন। এখন একটু আমি আরেকটু কথা বলছি, ওটা বলি আমি আপনাকে ডেকে নেবো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। তো আমি চলে যাব, আমাদের আরেকটি পাঠ হয় সেই গুরু পূর্ণিমা উপলক্ষে, সেই পাঠটিও আমি শুনবো। একটু পরে শুনবো ভেবেছিলাম, না সেটাও আগে শুনে নেব। তো ডেকে নেবো আমাদের বাইবেল পাঠের জন্য যিনি আছেন, অবশ্যই আনমিউট করে আসবেন যদি কেউ থেকে থাকেন বাইবেল পাঠ করার জন্য। প্লিজ ওয়েলকাম। আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে আমাদের যে বাইবেল পাঠটি কি করতে চেয়েছিলাম, একটু পরে ধাপে ধাপে নিতে চেয়েছিলাম, সেটা আমি এই মুহূর্তেই নেব। প্লিজ ওয়েলকাম। আছেন আমাদের কুহেলি দিয়াসী ম্যাম, কি আছেন? কিংবা তপতি পোলে যদি থেকে থাকেন মাইক আনমিউট করে আসবেন প্লিজ।
যাই হোক, কাউকে পাচ্ছি না। থ্যাংক ইউ। তো আমি চলে যাব আমাদের পরবর্তী পর্যায়ে। আমাদের মধ্যে একজন স্যার নিজেই আনমিউট করে এসেছেন, আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে কিছু তিনি বলতে চান, তো ওনাকেই ডেকে নেবো আমি। কপিল চন্দ্র সামন্ত স্যার, ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম। গুড ইভিনিং। গুড ভেরি ইভিনিং। ভেরি গুড ইভিনিং। আজকে এই শুভ সন্ধ্যায় শুভ গুরু পূর্ণিমা সকল গুরুকে জানাই সশ্রদ্ধ প্রণাম। তো প্রথমেই জানাবো আমার এখন আজকের দিনের ক্ষেত্রে, বিশেষ করে আজকের এই যে ওপি মিশন সাকসেস ফ্যামিলি, এটাই আমার কাছে এখন আজকের দিনে মানে গুরু প্ল্যাটফর্ম। তো এবার আমি বলতে চাই আজকের এই শুভ অনুষ্ঠানে সান্ধ্যকালীন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। হোস্ট, কোচ এবং পার্টিসিপেন্ট এবং যত জ্ঞানী গুণী জন এই মিটিংয়ে উপস্থিত আছেন সকলকেই আমার যথাযথ স্থানে প্রণাম এবং সশ্রদ্ধ জ্ঞান রইল। এই প্রসঙ্গে আমি বলতে চাই, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জীব চণ্ডীদাস কহে, মানুষ সবার উপরে মানুষত্ব, তাহার উপরে কেউ নেই। তো মানুষই পারে সবকিছু করতে, প্রত্যেকেই প্রত্যেকের গুরু আমরা হতে পারি। জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরু ছাড়া কোনো জিনিস সম্ভব নয়। গুরুকে আশ্রয় করেই সব কিছু, তার কর্মজীবনের শিক্ষা থেকে যে কোনো ব্যাপারে যে কোনো শিক্ষা, সে খেলা হতে পারে, গান হতে পারে, আপনার কর্মজীবনে যে কোনো কাজ হতে পারে, গুরু ছাড়া কোনো উপায় নেই। তাই আমি শ্রীকৃষ্ণ তত্ত্ব রসামৃত জ্ঞানমঞ্জরি থেকে প্রথম কল্প একটা এই গুরু নিয়ে কিছু কথা বলা আছে, সেগুলি বলতে চেষ্টা করব। অদ্য গুরু মাতা পিতা জন্ম সূত্রধারী, এ দুয়ের পাদ পদ্ময় অগ্রে শিরে ধরি, আর গুরু মন্ত্র দাতায় আলোর দিশারি, অজ্ঞান তিমির নাশা ব্রহ্ম তেজধারী। গু শব্দে গুচ্ছ তত্ত্ব অনুকার ও হয়, রু শব্দে ব্রহ্মতে যে অর্থ প্রকাশ হয়। আত্মপাপে বদ্ধ নরে করিতে উদ্ধার, গুরু মন্ত্র পরাৎ পরে গুরু মন্ত্র সার। তাই গুরু পাদ পদ্ম করিয়া বন্দন, কর্মফল কথা কিছু করিব বর্ণন। সৎ কর্মে সৎ ফল, অসতে অসৎ কর্মেতেই প্রকাশিত জীবনের পথ। গুরু যে সদাই গুরু অন্ধকারে আলো, অবোধ অজ্ঞানে করে জ্ঞানেতে জোর আলো। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া, চক্ষুরুম্লিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জাগতিক জ্ঞান কর্ম ইহকালতরে, পারত্রিক ধর্ম কর্ম মুক্তি দান করে। যত জপ তপ পূজার্চন তীর্থ দর্শন, পারত্রিক কর্ম তাহা মুক্তির কারণ। সুকর্মে সুফল আনে, শান্তি মিলে তাতে, কুকর্ম কুফল দায়ী চালায় বিপথে। তাই বলি ভক্তগণ শোনো দিয়া মন, শাস্ত্র সিদ্ধ ধর্ম কর্ম করয়া আচরণ। পাপ কর্ম জীব হিংসা করি পরিহার, শুদ্ধ শুচি কর্ম গুড় তত্ত্ব করয় অঙ্গীকার। সন্ধ্যা পূজা ধ্যান আদি অবশ্য করিবে, আত্মশুদ্ধি হবে তাতে শেষেতে তরিবে। জাগতিক কর্মে হয় উদর পূরণ, আত্মিক সাধনে হয় আত্মার মোচন। যে কর্ম করিলে হয় সদা পাপোদয়, কদাচ না করো তাহা করো তারে ভয়ে। গুরুগত কৃষ্ণগত চিত্ত হলে পরে, যথাকালে মুক্তি পায় সাধন তৎপর। পূর্ণ কর্ম তীর্থ ধর্ম করিতে করিতে, মায়ামোহ ভ্রান্তি আর নাহি রয় চিতে। শুদ্ধ স্তুতি শুদ্ধ ভক্তি শুদ্ধ অনুরাগ, সাধকে আনিয়া দেয় কৃষ্ণ প্রেম ভাগ। অন্নাদি উক্ত দ্রব্য দেহ ক্ষুধা হরে, কৃষ্ণ প্রেমে সুধা সদায় আত্মতৃপ্তি করে। যদি ইচ্ছা থাকে মনে মুক্তি লোভিবার, সহস্র বদনে কৃষ্ণ বলো বারবার। আত্মমুক্তি চির শান্তি ব্রত পূজা ফলে, অন্যথায় জন্ম যাইবে বিফলে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, আদিরাদি গোবিন্দম সর্বকারণে কারণম।
পরমেশ্বর বিশ্ববিধাতা নিখিলেশ্বরে জগত চূড়া চিন্তামণি গোপীকান্ত নীলকান্ত মণি রাধাকান্ত দুর্বাদল গোপাল গোবিন্দ মুকুন্দ মুরারি গিরিধারী গোপীনাথ মদন মোহন ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। ধন্যবাদ সকলকেই আমার এই কিছু কথা শোনার জন্য। এটা সকলকেই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সবাই সুস্বাস্থ্য কামনা করি। আর গুরু আশ্রয় করিয়া বন্ধন শ্রীচর শ্রী গুরু চরণে যাহাতে মিলে রে ভাই কৃষ্ণ ফেরন জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনেতে প্রকাশ আত্মদ্রষ্টা মন্ত্রস্রষ্ট মুনি ঋষি যারা তাদের আদি অন্ত তত্ত্ব ভেবে ভেবেছে। আজকে আমাদের ওপি মিশন সাকসেস অশেষ ধন্যবাদ। স্যার আমাদের এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ভিশন এবং মিশন নিয়ে প্ল্যাটফর্মটি তৈরি করেছে সারা বিশ্বের সকল মানুষের মুক্তি দেওয়ার জন্য, সকল মানুষের অন্ধকারে যারা জরাজীর্ণ অসহায় দারিদ্র এবং সমস্ত কিছুতে মুক্তির দিশারি একমাত্র গুরুদেব এখন বিশ্ব ব্রহ্মাণ্ডে এস মোফারে স্যার। ওনাকে হাজারো স্যালুট, হাজারো স্যালুট। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পরে অন্য সময় অনেক কিছু বলার আছে বলবো। সামন্ত স্যার, হ্যাঁ থ্যাংক ইউ। তো এর পরবর্তীতে আমি চাইবো যিনারা আজকের টপিকের উপরে আলোচনা রাখতে চাইবেন অবশ্যই আনমিউট করে আসবেন। প্রথমে যিনি আনমিউট করবেন আমি তাকেই ডেকে নেব। প্লিজ ওয়েলকাম। যদি কেউ আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে কেউ আলোচনা, গান বা কিছু বক্তব্য রাখতে চান তাহলে আপনারা রাখতে পারেন। প্লিজ ওয়েলকাম। ধন্যবাদ। আমি কিছু স্বপন বলতে চাই। ভট্টাচার্য, প্লিজ ওয়েলকাম স্যার। হ্যাঁ, কল্পনা ম্যাম আপনাকে ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দিলেন। আজ গুরু পূর্ণিমা, আমাদের সবার সিইও উনি আমাদের গুরু। ওনার কৌশলে আমরা একটা ভালো প্ল্যাটফর্ম পেয়ে গেছি, আর কিছুদিনের মধ্যে আমরা সেই চাবিকাঠিটা পেয়ে যাব। এজন্য এবং সারা পৃথিবীর মানুষের হয়ে ওনার কাছে প্রণাম এবং শ্রদ্ধা। আজ এই গুরু পূর্ণিমায় আমি একটি কি বলে প্রভু যিশুর কথা বলছি। প্রভু যিশু এমন একটা লোক ছিলেন, তিনি যা মনে করতেন খুব ভালো, কিন্তু সেই সময় এমন একটা মানুষেরা এমন ব্যবহার করলেন, তাকে ক্রুশবিদ্ধ করলেন। তাই তিনি আমাদের কাছে গুরু। প্রভু যিশু সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, এই কামনা। লেগারেন্স থেকে স্বপন ভট্টাচার্য, পার্ট অফ অনপ্যাসিভ। নমস্কার কল্পনা ম্যাম, নমস্কার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি কিছু বলার চেষ্টা করলেন যিশুর উপলক্ষে, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দেখুন যতটা চেষ্টা করেন আমরা বোধহয় অতটা চেষ্টা কেউ করে থাকি না। তো আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার কাছ থেকেও আমরা কিন্তু প্রতিনিয়ত কিছু শিখে চলেছি। থ্যাংক ইউ স্যার। তো আমি যাব, আমাদের কাউকে যখন আমি পেলাম না তখন আমি চলে যাব। আমাদের কিন্তু আরেকজন গুরু আছে, তিনি কিন্তু বহু মানুষকে শিক্ষাদান দিয়ে থাকেন, প্রতিনিয়ত কিন্তু তিনি দিয়ে চলেছেন সামাজিকতা, মানবিকতা সমস্ত দিক থেকে। তেমন একজন স্যারকে কিন্তু আমি দেখে নেবো। এই মুহূর্তে আমাদের মধ্যে আছেন মিস্টার জয়নারায়ণ ঘোষ স্যার। প্লিজ ওয়েলকাম জয়নারায়ণ ঘোষ স্যার। হ্যাঁ ম্যাডাম, গুড ইভিনিং। আচ্ছা, হ্যাঁ নমস্কার, নমস্কার, অশেষ ধন্যবাদ আপনার সাবলীল ভঙ্গিতে
কি সুন্দর পরিচালনা করছেন, অশেষ ধন্যবাদ। এবং আপনারা আমাদের গর্ব এবং আমরা আপনাদের নিয়ে গর্বিত। আজকে শুভ সন্ধ্যায় যে ওপি মিশন সাকসেস আয়োজিত টেলিগ্রাম লাইভ স্ট্রিমে যে আমরা সভা মিটিং করছি, তার জন্য আমরা যতটুকু এখন পর্যন্ত যারা এসেছি তাদেরকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, স্যালুট জানাই, আপনাদের সশ্রদ্ধ প্রণাম জানাই আপনাদের। আজকের মেন্টর, আমাদের প্রতিদিনের মেন্টর স্যার, যদিও আজকে উনি উপস্থিত নেই আজকে, তবুও আমরা আমাদের ওয়েবিনার থেকে, আমাদের এই প্ল্যাটফর্ম থেকে ওনাকে সশ্রদ্ধ ভালোবাসা জানাই, প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই এবং শুভেচ্ছা জানাই। আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমরা আজকে যে হোস্ট হিসাবে পেয়েছি মহামান্যা আমাদের কল্পনা দাস ম্যাডামকে স্যালুট জানাই, শুভেচ্ছা জানাই আজকের এই সুন্দর শুভ দিনে। তা আজকের গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমা আমাদের যে সকল গুরুকে জানাই সশ্রদ্ধ প্রণাম। এই ওয়েবিনারের পক্ষ থেকে সকল গুরুকে জানাই প্রণাম। আমি জয়নারায়ণ ঘোষ, উড়িষ্যা, ইন্ডিয়া থেকে কিছু বলার চেষ্টা করব। তার আগে প্রার্থনা সকলের জন্য কুশল কামনা করে আমার দুটি কথা। সুন্দর আজকে টপিক রেখেছেন, যে টপিকে এখন পর্যন্ত শুনলাম আমাদের অরবিন্দ হালদার স্যার কি সুন্দর আমাদের বোঝালেন, কি সুন্দর একটা টোটাল থিমটা বদলে গেল, টোটাল আবার পরিবর্তন হয়ে গেল, মনের একটা মাইন্ডসেট আলাদা হয়ে গেল। একটা অনপ্যাসিভ নিয়ে যে আমাদের আলোচনা, তার থেকে যে একটা শ্রদ্ধা এবং একটা প্রণাম এবং একটা ভক্তি আমাদের ভিতরে যে জাগরণ হলো, সেটা আর একবার শুনলাম আমাদের শুভেন্দু সরকারের কাছে। আমরা কিভাবে কাকে গুরু হিসাবে আমরা নেব, এবং আমরা শুনলাম আমাদের সামন্ত স্যারের কাছে, এবং শুনলাম আমাদের স্বপন ভট্টাচার্যের কাছে, আর আপনার কাছে মাঝে মাঝে একটা বিশ্লেষণ শুনলাম। সেই বিশ্লেষণ থেকেই আমার একটু কথা। তো এই গুরু পূর্ণিমার সকল গুরুকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আমাদের গুরুকে আমরা যদি বলি এই দিনটা কিভাবে পালন হয়, বৌদ্ধ ধর্ম বলছে, এটা বিভিন্ন মতবাদ আছে। বৌদ্ধ ধর্ম বলছে এই দিনটিতে গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করেছিলেন, এবং এই সিদ্ধি লাভ করার পরে 5 জনকে এই ধর্ম উপলক্ষে উনি উপদেশ দিয়েছিলেন, এবং সেই দিন থেকেই এই বৌদ্ধ ধর্মটা কিন্তু পালন করে এটাকে গুরু পূর্ণিমা হিসাবে। আবার জৈন ধর্ম বলছে না, আমরা সেই যে মহাবীর যে গৌতম বুদ্ধকে দীক্ষিত করেছিলেন এই দিনটিতে ওনারা পালন করেন, সেই আজকে সেই জৈন ধর্মে আজকে গুরু পূর্ণিমা হিসাবে। আমাদের হিন্দু সনাতন ধর্মে আমরা যেটা আমাদের অরবিন্দ হালদার স্যার বলে গেলেন, আমাদের সেই ঋষি ব্যাস, তিনি কিন্তু এই জন্মদিন নিয়েছিলেন আষাঢ় মাসে এই পূর্ণিমা তিথিতে, এবং সেই দিন থেকে আমরা পালন করছি আমাদের এই গুরু পূর্ণিমা হিসাবে। তো এটা মতবাদ আছে, যদি আমরা একটা কি বলবো, আমাদের পূর্ণিমা আমাদের কাছে যে একটা দিন, আমাদের হিন্দু ধর্মের দিনটিতে একটা জন্মগুরু, শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু। তা আমরা যেভাবে সকালবেলা উঠে আমরা যে গুরুদের প্রণাম করি, তা আমাদের কাছে প্রতিদিন একটা গুরু পূর্ণিমা আমাদের কাছে, বিশেষ করে সনাতন ধর্মে। আর ধর্মের কথা আমি বলতে পারবো না, তবে আজকে সবাই কিন্তু এটাকে পালন করেন। কিছু গীতা পাঠ, কিছু মন্ত্র, কিছু পূজা পাঠ এটা চলে, এবং প্রসাদ বিতরণ হয়। তো এই দিনটিতে যে সিদ্ধি লাভ যিনি করেছিলেন তাকেও স্যালুট, তিনিও আমাদের গুরু। যিনি আমাদের এই ব্যাস যে আমাদের মহাভারত লিখেছিলেন, সেও আমাদের গুরু। আমরা সেই একটা মহাগুরু হিসাবে আমরা কিন্তু এই দিনটাকে পালন করি। আমাদের আজকে উৎসবে মুখরিত হোক, আমাদের গুরুদের কথা আবার প্রণাম করি, শ্রদ্ধা জানাই, এবং আমাদের সেই দিনটিতে মনে রাখি। তো মহাভারত পুরাণের সব একটা প্রাচীন হিন্দু গ্রন্থে একটা বর্ণিত হয়েছিল যে ব্যাসকেই আমরা কিন্তু মহাগুরু হিসেবে পেয়েছিলাম, এবং সেই দিন থেকে আমরা যে পালন করছি সেটা আমাদের কাছে অক্ষত আছে, এবং আমরা সেই গুরুকে মনে করি। তো আমাদের জন্মগুরু যে আমাদের প্রথমে আমাদের শিক্ষা দেয়, আমাদের সেই দীক্ষিত এবং সেই আলোকিত হই আমরা। যদিও আমরা বলি সাধারণত একটা গুরু অন্ধকারের আলো, যে অজ্ঞানতার ভিতর থেকে আমরা যেটা আলো পাই, সেই আলোকিত হয়ে আমরা কিন্তু এগিয়ে যাই আমরা সেই শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু। তো আমাদের একটা প্রথমে আমাদের হচ্ছে শিক্ষাগুরু বলেন, জন্মগুরু বলেন আমার মাতা পিতা। তো মাতা পিতার পরে আমরা শিক্ষাগুরু। যদি আমাদের শুভেন্দু স্যার একটা ভবিষ্যৎ বংশধর একটা মেরুদণ্ড তৈরি করার জন্য উনি একটা শিক্ষাগুরু হিসাবে আমাদের কাছে একটা বিরাট একটা গুরু, যেহেতু শিক্ষাগুরু হিসাবে আমাদের সম্মান জানাই সেই সব ব্যক্তিকে, সেই সব ব্যক্তিত্বকে আমাদের আজকে স্মরণ করা উচিত, এবং তাদের তরে প্রণাম করা উচিত। কেননা সেটা ভবিষ্যতের মেরুদণ্ডকে শক্তপোক্ত হয়ে তুলে ধরার জন্য ডেডিকেটেড একজন আমরা পেয়েছি শিক্ষা হিসাবে। তো আজকের আমাদের অনপ্যাসিভের কথায় যদি আসি, তো আমরা একটা যে শিক্ষাগুরু এবং একটা দীক্ষাগুরু, এবং আমরা একটা বলি যে জন্মগুরু। আমরা কিন্তু এইখানে যে শিক্ষাগুরু হিসাবে আমরা একটা পেয়েছি, সেটা অনপ্যাসিভের কথায় যদি একটু এসে যাই। তো শুভ দিনের একটা প্রেমময় গুরুদেবের কাছে প্রার্থনা যে সকল গুরু
সকলের জন্য আশীর্বাদ থাকুক, এবং আমরা সেই গুরুদের কাছে, যে গুরু মহাগুরুর কাছে আমরা যে শিক্ষা লাভ করেছি, যে আলোকিত হয়েছে, আমরা প্রতিদিন আমাদের কাছে যেন একটা গুরু পূর্ণিমা প্রতিদিন হয়ে থাকুক। তো শিক্ষা আমাদের একটা আদেশ, উপদেশকে আমরা মাথায় তুলে রাখবো। তাদের শিক্ষা এবং উপদেশকে যদি মাথায় রাখতে পারি সঠিকভাবে, তাহলে আমরা এগিয়ে যাব। তা আমাদের কাছে আপনারা হচ্ছেন পথ পরিদর্শক। আমরা যারা সাধারণত এই ওয়েবিনারে আসি, আমাদের কাছে যে একটা আদেশ, কিছু একটা উপদেশ, কিছু একটা নির্দেশ, কিছু একটা শিক্ষা, এবং একটা শিক্ষার মাধ্যমে আপনারা যে এগিয়ে যাচ্ছে, আপনার অনপ্যাসিভের কথাই হোক, বা দৈনন্দিন জীবনের আমাদের যে একটা নৈতিকতাই হোক, বা আমাদের একটা ব্যক্তিত্ব সম্পন্ন তৈরি করার জন্য আপনাদের যে শিক্ষাগুলো আমরা পেয়ে থাকি, সেটাই আমাদের কাছে আপনারা হচ্ছেন আমাদের গুরু, আপনারাই হচ্ছেন আমাদের পরামর্শদাতা। তো আমরা সেই একটা ব্যক্তিত্ব সম্পন্ন লোক পেয়েছি, সেটা হচ্ছে আসমু পাটি স্যার, যে আমাদের একটা ব্যক্তিত্বকে চেঞ্জ করার জন্য, আমাদের মাইন্ডটাকে সেট করার জন্য যে উপদেশগুলো দিয়ে থাকেন, সেটাই আমাদের একটা শিক্ষা উপদেশ হিসাবে আমরা তার কাছে পেয়ে যাই। তা আপনাদের যে নির্দেশ, একটা শিক্ষা, এই গুরু পূর্ণিমার এতে আসুন আমরা সেই দীক্ষাতে আলোকিত হই, এবং আপনাদের সেই দীক্ষাতে আলোকিত হই, এবং প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা যেন একটা সফলতার দিকে আমরা পরস্পরের হাত ধরে এগিয়ে যাই আমাদের সেই স্বপ্নের জায়গাতে। আপনারা আমাদের কাছে একটা নির্দেশক, আপনারা একটা প্রশংসা করেন, যে প্রশংসা আমাদের একটা এনথুজ আমরা পাই, একটা এনার্জি পাই। সুতরাং আপনাদের যে আবেগ, আপনাদের যে আজ্ঞা, আপনাদের যে অবজ্ঞা বা আজ্ঞা, যত আশীর্বাদ, আপনাদের যে সমর্থন, আপনাদের যে ধন্যবাদ আমাদের দিয়ে থাকেন, সেটাই আমাদের কাছে একটা আশীর্বাদ। সুতরাং আপনারা আমাদের কাছে গুরু। তো একটা আনন্দদায়ক, একটা মাঝে মাঝে আমরা আনন্দ আপনাদের কাছ থেকে পেয়ে থাকি, এবং আমরা আনন্দতে আপনাদের দিয়ে থাকি, এবং সেই যে একটা আমাদের অনুপ্রাণিত করে, সেটাই কিন্তু আমাদের একটা আশীর্বাদ, সেটাই কিন্তু আমাদের একটা গুরু হিসাবে আপনাদের পেয়ে থাকি। আপনাদের যে আপনার আলোচনা মানে আমাদের একটা পথপ্রদর্শক, এবং পথপ্রদর্শকের বাকি জীবনটা যেন আপনাদের আলোর আশায় আমার যদি বাতি ঘর জ্বলে উঠে, এবং জ্বলে উঠুক আমার ভবিষ্যৎ। তো পুনরায় সকলকে আবার বলবো যে আমরা আজকে যে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানাই প্রত্যেককে, এবং প্রত্যেককেই বলবো যে প্রত্যেকের গুরু মহাগুরু যাকে আমরা বলি, সেইগুলোকে আমরা প্রতিদিন, সেই ব্যক্তিত্ব সম্পন্ন লোককে, সেই মহাগুরু যাদেরকে আমরা প্রতিদিন যেন মনে রাখি, প্রতিদিন যেন আমাদের কাছে একটা গুরু পূর্ণিমা হয়। তো আমরা বলবো একটা কথা, আমরা শিক্ষাগুরুর ভিতরে বিভিন্ন আমাদের ধরনের থাকে, আমরা শিক্ষা নিতেই পারি। আপনারা দেখুন, যাকে গুরু ভাবি না, হয়তো সে গুরু শিষ্য হিসাবে ধরে নেয়নি। যদি আমরা একটু পুরাণে যাই, তাহলে দেখা যাবে যে দ্রোণাচার্য যখন এদেরকে পঞ্চপাণ্ডবকে শেখাচ্ছিল, তখন কিন্তু মানে কি কৌশল, যেটা কি ধনুর্বাণ করার জন্য শিক্ষা দিচ্ছিল, তখন একলব্য গিয়েছিল শিষ্য নেওয়ার জন্য, কিন্তু সেখানে কিন্তু উনি চান্স পায়নি এবং দেননি, এবং ওনাকে শিষ্যত্ব হিসাবে গ্রহণ করেননি। কিন্তু সেই দ্রোণাচার্যের একটা মূর্তি এঁকে সেখানে চললো তার শিক্ষা, সেখানে কিন্তু শিক্ষা নিতে লাগলেন নিজে। তো তিনি একটা নিজের শিক্ষাগুরু, কিন্তু শিক্ষার যে একটা মূর্তি রেখে যিনি শিক্ষা নিলেন, সেটাই কিন্তু তার কাছে একটা শিক্ষাগুরু। কিন্তু তার প্রতিদানে কি দিতে হলো তাকে? তিনি বললেন, হ্যাঁ, তুমি যখন এদের কাছে দেখা যাচ্ছে যে যখন একটা কুকুর যখন ঘেউ ঘেউ করছিল, তার যখন সে ধনুর্বাণ যখন প্র্যাকটিস করছিল, ঘেউ ঘেউ করাতে তার মুখে যখন তীরগুলো মেরে দিল কুকুরকে, তখন সেই কুকুরটা এসে যখন এই সামনে আসলো, তখন বলে, এত ধনুর্বাণ কে আছে এই পৃথিবীতে, যেখানে আমার শিষ্যর থেকে তারা অনেক বেশি। তো সেই একলব্য কিন্তু বললো যে হ্যাঁ, সেই একলব্যকে ডাকা হলো, এবং সে বললো, তুমি তোমার বৃদ্ধ আঙ্গুল আমাকে দক্ষিণা হিসাবে দিতে হবে। তো সেই গুরুকে কিন্তু এতটুকু কুণ্ঠিত হয়নি, সেই আঙুলটা কিন্তু কেটে দিয়েছিল। আঙুলটা কেটে দেওয়া মানে কিন্তু সেই ধনুর্বাণ কিন্তু সেই শক্তি তার কাছে হারিয়ে যাবে। তো এই যে গুরু, কাকে আমরা গুরু করি, সে তো সে দীক্ষাও দেয়নি, কিন্তু শিক্ষাও নেয়নি, কিন্তু তার যে প্রতিচ্ছবি, আমরা যে আমাদের শুভেন্দু স্যার বললেন, আমরা বানরের কাছেও শিক্ষা নিয়েছি, আমরা জন্তু জানোয়ারের কাছেও শিক্ষা নিয়েছি, আমরা গাছপালার কাছেও শিক্ষা নিয়েছি, সে গুরু ভাবুন আর না ভাবুন, কিন্তু আমাদের কাছে সেই শিক্ষা। তো আমরা সেই একটা বলবো, একটা গৌতম বুদ্ধর কাছে একটা লোক এসে বললো, তুমি সর্বদাই হাসি খুশি কেন থাকো? তো বলছে, দেখো, হাসি খুশি কেন থাকি তুমি কিন্তু নিজেই জানতে পারবে। তুমি কিন্তু আর 7 দিন বেঁচে আছো, 7 দিন পরে তুমি মারা যাবে। তুমি যাও, তুমি তোমার ফিরে আসো, তোমার আত্মীয় স্বজনের কাছে মিশে ফিরে আসো, তাহলে তুমি জানতে পারবে যে আমি কিভাবে হাসি খুশি থাকি। তো সে গেল, তার প্রতিবেশী এসে জানলো, সে ভয় পেয়ে গেল যে আমি তো মাত্র আর 7 দিন,
প্রতিবেশীর সাথে যে ব্যবহারটা খারাপ ব্যবহার করতো, এবং সেখানে কিন্তু ভাবলো যে না, আমাকে পরিবর্তন হতে হবে, আমি লোকের কাছে যেন দাগ দিয়ে রেখে যেতে পারি, আমাকে যেন লোক মনে রাখে, সকলের সাথে সুন্দর ব্যবহার করতে লাগলো, খুব সুন্দর ব্যবহার করে করে হাসি মুখে সবার কাছে এসে বিদায় নিল। আমার কিন্তু আর 7 দিনের ভিতরে আর 1 দিন আছে, আমি কিন্তু আজকে গৌতম বুদ্ধের কাছে যাব। বুদ্ধের কাছে এসে বললো যে হ্যাঁ গুরুদেব, মহাগুরু, আমার কিন্তু আজকে লাস্ট ডে। বলে তুমি কি বুঝলে? বলে বুঝলাম যে জীবনটা একটা অল্প দিন, বেশি দিনের নয়, এই বেশি দিনের ভিতরে লোককে খুশি করা এবং নিজে খুশি করা, লোককে জ্ঞান করা, লোককে দান করা, এটাই হচ্ছে মানুষের আসল ধর্ম। যদি আমরা সেটা করতে গুরু, আমাদের সেই গুরু পূর্ণিমা আমাদের কাছে প্রত্যেকেই আমাদের কাছে গুরু, যে আমাদের উপদেশ দেন, যে একটা আশীর্বাদ দেন, যে একটা ধন্যবাদ দেন, বা যে একটা উৎসাহিত করেন, সেই কিন্তু আমাদের গুরু। তা আমাদের এই অনপ্যাসের একটা এমন সুন্দর একটা প্ল্যাটফর্ম, প্রত্যেকে আমরা পরস্পরের সহযোগ করি, প্রত্যেকে আমরা গুরু হিসাবে, গুরু ভাই হিসাবে, যেটাই বলুন না কেন, আমরা পেয়েছি আপনাদের। তা আবার আপনাদেরকে জানাই, পুনরায় এই শুভেচ্ছা জানাই, প্রণাম জানাই এবং ভালোবাসা জানাই। আজকের এই গুরু পূর্ণিমা উপলক্ষে সকল দিন প্রতিদিনই আমাদের কাছে গুরু পূর্ণিমা হয়ে উঠুক, এটা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওভার টু কল্পনা ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা এই গুরুর কাছ থেকেও কিন্তু আমরা অনেক কিছু আজকে আবার পেলাম। দারুণ ভাবে উনি আমাদেরকে কিছু দিয়ে গেলেন, কিছু জানিয়ে গেলেন, কিছু শিক্ষাও দিয়ে গেলেন। আমাদের জয়নারায়ণ ঘোষ স্যার, স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি এভাবে সাথে এবং পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ স্যার। তো এর পরবর্তীতে আমি চলে যাব, যেহেতু আমাদের 8:11 বেজে গেছে। যদি কোনো স্যার ম্যাম আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে কোনো কিছু বলতে চান, তাহলে একটু আনমিউট করে আসবেন, তা না হলে আমি শেষের দিকে একদম নিয়ে যাব। গুড ইভিনিং ম্যাম। ভেরি ভেরি গুড ইভিনিং স্যার, ওয়েলকাম মোতাহার হোসেন স্যার। ইয়েস, আপনাকে ধন্যবাদ জানাই, আমাকে একটু সুযোগ দিলেন শেষ মুহূর্তে। এখানে উপস্থিত সবাইকে শুভ সন্ধ্যা এবং আন্তরিক ভালোবাসা। আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে আমি অনেকক্ষণ থেকে উসকুস করছি কথা বলার জন্য, বাট আমি অতটা হয়তো বলতে পারবো না, 2-4 মিনিট সব রকম মিলিয়ে একটু কথা বলবো। ম্যাডাম আমাদের ডেকেছেন, তো যাই হোক, অনেক কিছু শুনলাম শুরু থেকে এখন পর্যন্ত। আমাদের রেসপেক্টেড স্যার ম্যাডামরা কথা বললেন, আমাদের শুভেন্দু স্যার, আমাদের জয়নারায়ণ স্যার, আমাদের আরো 2-1 স্যার, কপিল চন্দ্র স্যার খুব সুন্দরভাবে বলেছেন। আমাদের বলার আর কিছু থাকে না আমার, তবু আমরা সবাই একটু বললে কি হয়, মনের মধ্যে একটা তৃপ্তি আসে যে না, এটা ফিডব্যাক বলুন বা যাই কিছু বলুন। খুব সুন্দরভাবে তিনি আলোচনা করেছেন, আমাদের সবার প্রিয় আমাদের শুভেন্দু স্যার। এরপর আর বলার কিছু থাকে না, তবুও মনটা উৎসুক করলো যে অনপ্যাসিভ রিলেটেড এবং এই গুরু পূর্ণিমা উপলক্ষে আজকে যে টপিক বা আলোচনা চলছে, উনি সত্যি সর্বদাই খুব সুন্দর কথা বলেন। মানে রিয়েল এবং লিগ্যালিটি বিষয়ে কথা বেশি বলেন, আমি দেখেছি এবং খুব ভালো লাগে। আমার খুব প্রিয় একজন, সবারই প্রিয় ব্যক্তি, তো ওনাকে স্যালুট বা শ্রদ্ধা জানাই, গ্রেট আমাদের শুভেন্দু স্যারকে। যাই হোক, গুরু পূর্ণিমা উপলক্ষে যে আজকে এই যে শুভেচ্ছা সবাইকে জানলাম, যে আমি হয়তো গুরু পূর্ণিমা সম্পর্কে অত কিছু বলতে পারবো না, কিন্তু গুরু শব্দটা বিষয় আমরা তো শুনেছি, মানে আমরা গুরু কথাটা ম্যাক্সিমাম শুনেই থাকি, যে গুরু, শিক্ষা গুরু, কর্মগুরু। আমরা জানি, আমরা এমনি বাংলা ভাষায় যেটা বুঝি নর্মালি, যে গুরু মিনস হচ্ছে যে কারো কাছ থেকে আমরা যখন কিছু শিখে, যেমন আমার শিক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু শিক্ষক, আমাদের টিচার যিনি স্কুলে আমাদের শিক্ষা দেন, তাই আমরা কি করি, শিক্ষাগুরু ওনাকে বলি। কর্মগুরু, আমরা কোনো কাজের লাইন বা কোনো কিছু যখন একজনের কাছ থেকে অনেকদিন সময় নিয়ে একটা বিষয়ে জানতে পারি, বুঝতে পারি, শিখতে পারি, তখন হয়তো আমি আমার কাছে ওটাই হচ্ছে কর্মগুরু। ধর্মগুরু, ধর্মর ব্যাপারও থাকে ধর্মগুরু, এইরকমই একটা ব্যাপার আর কি। তা আমি এটুকুটাই বুঝেছি গুরু বিষয়ে। তো একটা বিষয়, এই অনপ্যাসিভ রিলেটেড কথাটা 2-1টা কথা বলতে হবে, যে আমাদের শুভেন্দু স্যার বলে গেলেন যে দেখুন এখানে একটা ঈশ্বর পাওয়ার, যেটা বলছে আমাদের সিও স্যার বারবারই কথাটা বলেন। হ্যাঁ, তো ঈশ্বরের পাওয়ার আছে বলে এত দূর এগিয়ে আমরা এসেছি এবং এটা থাকবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে যেখানে ভালো কর্ম হবে, যেখানে সৎকর্ম হবে, সেখানে ভেজাল থাকার চান্সটা কম থাকবে। কারণ আমরা ধর্ম বিশ্বাসী যারা, আমরা যারা আল্লাহ, ঈশ্বর, সৃষ্টিকর্তা, ভগবান বলুন, যারা বিশ্বাস করি, দেখুন আমাদের মধ্যে এই সমাজে আমাদের মুসলিম বলুন, বিভিন্ন ধর্ম, হিন্দু বলুন, প্রত্যেক ধর্ম সম্প্রদায়ের মানুষের কথাই বলছি, অনেকে কিন্তু আমরা ঈশ্বর বা সৃষ্টিকর্তা বলে বিশ্বাস অনেকে এখনো আছি, করে না।
আমরা তো দেখতে পাই সচরাচর। না আমি আমার জায়গা থেকে যেমন খুবই আল্লাহ ভক্ত বলুন, বা হয়তো অনেকে আছেন ঈশ্বর ভক্ত, আল্লাহ ভগবান ভক্ত, কিন্তু অনেকে আছে না এইসব আল্লাহ টাল্লাহ ঈশ্বর টিশ্বর ভগবান টগবান এসব নেই, অনেকে বলে, দেখবেন আপনারাও দেখেছেন। যাই হোক ওরা ভুল করে, ওইগুলো বলার কোনো মানে হয় না। সৃষ্টিকর্তা তো একজন আছেন, অবশ্যই আছেন, দৃঢ় বিশ্বাস আছে আমার। উনি সবকিছু পরিচালনা করছেন, সবকিছু দেখভাল করছেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। অনেকেই জানেনি কথাটা। তো ঈশ্বর পাওয়ারের কথাটা বললাম, যে দেখুন সৎকর্ম যখন হবে সেখানে ঈশ্বর পাওয়ার থাকবে। কারণ হচ্ছে ঈশ্বর তো দুনিয়াতে চাইছে ভালো কিছু সৃষ্টি হোক, ভালো কিছু তৈরি হোক, দুনিয়াটা শান্তভাবে সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে সবাই এগিয়ে যাক এবং ধর্মপ্রাণ হোক। আল্লাহ বলেছেন, কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু বলেছেন যে আমরা ধর্মের সাথে সাথে আমরা কর্মজীবনটাকেও ঠিকঠাক রাখবো। ধর্মপ্রাণ এই কারণে বলছি যে ধর্ম যদি ঠিকঠাক পালন না করি, আমরা প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে ঈশ্বর ভক্ত যদি আমরা সৃষ্টিকর্তাকে মনে প্রাণে না ভালোবাসি, তাহলে কিন্তু আমাদের মন মানসিকতা কিন্তু খারাপ দিকে বেশি যাবে, ভয় ভীতিটা থাকবে না। আমি আমার জায়গা থেকে যতটুকু বুঝতে পেরেছি, আমি আমার নিজের কথা বললাম, আশা করি সবাই এগুলো জানেন। তো বিষয় হচ্ছে যে খুব সুন্দর লাগে কথাগুলো, আমি এগুলোই ভালোবাসি। আর আমাদের অন প্যাসিভ প্ল্যাটফর্ম তো সম্পূর্ণই মানবতার কাজে, তো আপলিফটিং হিউম্যানিটি। তো এখানে যেহেতু একটা ভালো জিনিস তৈরি হতে যাচ্ছে, সেখানে তো ঈশ্বর পাওয়ার থাকবেই। আর এইটাই সবাইকে বলছি, যারা এখনো বিশ্বাসের জায়গাটা আনতে পারেননি, এটা দেখেও তো বিশ্বাস করতে পারেন যে এটা একটা সৎ বা লিগ্যাল একটা রিয়েল জিনিস হচ্ছে। দুনিয়াতে অনেক আবর্জনা, কূটনীতি, ধর্মনীতি, রাজনীতি, সমাজনীতি সবকিছু আছে, সেগুলোকে দূরীকরণ করার জন্য একটা পরিষ্কার স্বচ্ছ খুব সুন্দর পৃথিবী তৈরি করার জন্য আমাদের সিও স্যারের চিন্তা ভাবনা। অতএব আমাদেরকেও সৈনিক সেভাবে হতে হবে। আর এটা বিশ্বাস রাখবেন, সৃষ্টিকর্তা ঈশ্বরকে যারা বিশ্বাস করেন, অবশ্যই তাদের মধ্যে এই চিন্তা ভাবনা থাকবে যে না, দুনিয়াতে এটা ভালোর জন্য আছে, এটা খারাপের জন্য না। অবশ্যই হবে, ইনশাল্লাহ হবে, ডেফিনেট হবে। তো আজান হচ্ছে, শব্দ একটু যাচ্ছে আমি জানি। তো এখনই আজানটা শুরু হলো, আরো হয়তো কিছু বলতাম, টাইমও শেষের দিকে, ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ ম্যাম, আপনি কন্টিনিউ করুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মোতাহার হোসেন স্যার, আপনি অসাধারণ ভাবে কিছু বললেন। আমার ভীষণই ভালো লাগলো যে না, কেউ একজন এসে বলেছেন যে আমি কিছু বলতে চাই আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং গুরু পূর্ণিমা উপলক্ষে আপনাকে প্রণাম জানাই, কেননা প্রত্যেকের কাছ থেকেই কিন্তু কিছু শিক্ষা পাই। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি সাথে থাকুন। চলে যাব আমাদের আরো স্যার ম্যামরা আছেন, হ্যাঁ তাদের মধ্যে যদি কেউ আজকে আর কিছু বলতে চান, তা না হলে আমি আমাদের ওয়েবিনারটাকে একদম শেষের মুহূর্তে নিয়ে যাব। শুনবো আমাদের তাকে, চুমকি ম্যামকে। চুমকি ম্যাম তো দেখেছিলাম আছে কিনা, না চলে গেছে। প্লিজ ওয়েলকাম চুমকি ম্যাম। নেই। তো আরেকজন ম্যাম আছেন আমাদের মধ্যে, PTS কে গাইড। প্লিজ ওয়েলকাম ম্যাম, PTS কে গাইড। নমস্কার ম্যাম। আসলে হ্যাঁ, তখন আমার নমস্কার। ফোনটা তুলতে গিয়ে আমার হাতটা পড়ে গেছে। যাই হোক, আপনাকে নমস্কার জানাই এবং আপনাকে ধন্যবাদ জানাই। তো আজকে প্রথম যখন বিষয়টা দেখেছিলাম গ্রুপে, তো তখন ভাবলাম যে এরকম একটা বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তো তো ঠিক আছে, দেখা যাক। আহ, অবশ্যই সবকিছু জানার বোঝার ব্যাপার রয়েছে। আর আজকে বিশেষ একটি দিন, গুরু পূর্ণিমার দিন। তো আজকে ওপি মিশন সাকসেস ফ্যামিলির এই সান্ধ্যকালীন সুন্দর ওয়েবিনারে আপনার সঞ্চালনায় ওয়েবিনারটি খুবই সুন্দরভাবে এগিয়ে চলেছে। তো এই মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার যিনি, আমাদের সকলের প্রিয় রেসপেক্টেড সজল সিংহ রায় স্যারকে এবং উপস্থিত সম্মানিত সমস্ত প্রাউড ফাউন্ডার মেম্বারকে আমি আজকের গুরু পূর্ণিমার দিন যথাযোগ্য সম্মান জানাই, নমস্কার, সালাম জানাই। আজ সত্যি একটি খুব সুন্দর দিন। তো আমি সংস্কৃত পড়েছি, আমার উচ্চ মাধ্যমিকে সংস্কৃত ছিল। তো আমি একটি সংস্কৃত শ্লোক দিয়েই শুরু করি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তো আজকে আষাঢ় মাসের ৫ম তারিখ এবং ২১শে জুলাই, আজকে গুরু পূর্ণিমা। তো আমি একটু বলার চেষ্টা করব, যদি আমি অনেক কিছু জানি না। তো
তবুও আমি ম্যাম চেষ্টা করবো একটু ম্যাম বলার। 1 মিনিট ম্যাম। শ্রাবণ মাস। সরি, শ্রাবণ মাস, হ্যাঁ শ্রাবণ মাস, শ্রাবণ মাস। গুরু পূর্ণিমা উদযাপন একটা আধ্যাত্মিক কার্যকলাপ, উম, এবং গুরু বা শিক্ষকের সম্মানে একটি ধর্মীয় অনুষ্ঠান করা হয় এই গুরু পূর্ণিমায়। গুরুদেব গুরুদেরকে অনেকেই কিন্তু জীবনের সবচেয়ে প্রয়োজনীয় অংশ বলে বিশ্বাস করে থাকেন। আমরা একটু আগে শুনছিলাম আমাদের রেসপেক্টেড জয়নারায়ণ স্যার বলছিলেন, আগে শুভ্রেন্দু সরকার স্যার, তারপরে যারাই বলে গেছেন খুব সুন্দর করে। শুভ্রেন্দু সরকার স্যার তো অসম্ভব সুন্দর করে সমস্ত কিছু বলে গেলেন। আমাদের জয়নারায়ণ স্যারও কিন্তু দুর্দান্ত ভাবে এই গুরু পূর্ণিমার বিষয় সম্পর্কে বলে গেলেন। তো আমি একটু বলার চেষ্টা করি যে প্রাচীন ভারতের ঐতিহ্য মতে এই দিনটা আদিগুরু বেদব্যাসের জন্মবার্ষিকীর দিন হিসেবেও কিন্তু পালিত হয়। অন্যদিকে আবার বৌদ্ধরাও কিন্তু, বৌদ্ধদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এই গুরু পূর্ণিমার দিনটা। এই দিনে বুদ্ধ জ্ঞান লাভের পর সারনাথে প্রথম ধর্মোপদেশ প্রদান করেছিলেন গৌতম বুদ্ধ, যা ধর্মচক্র প্রবর্তন নামেও পরিচিত হয়ে আছে। জৈনদের কাছেও কিন্তু এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের স্যার বলছিলেন। 24তম তীর্থঙ্কর মহাবীর প্রথম ও প্রধান শিষ্য হিসাবে কিন্তু গৌতম স্বামীকে বেছে নিয়েছিলেন। শিক্ষা আর নির্দেশনার প্রকাশকে শ্রদ্ধা এবং সম্মান জানাতে এই দিন গুরু পূর্ণিমা পালিত হয়। হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুসারে এই শ্রাবণ মাসে, আষাঢ় শ্রাবণ মাসেই কিন্তু তিথিতেই মানে গুরু পূর্ণিমার তিথি হয়। তো এই দিন শিষ্য বা পড়ুয়ারা নিজ নিজ শিক্ষক বা গুরুদের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা জ্ঞাপন করে থাকে। এই রীতি কিন্তু চলে আসছে সনাতন ধর্ম অনুসারে। তাদের আশীর্বাদ প্রার্থনা করেন পড়ুয়ারা, তাদের আশীর্বাদ চায় আর কি, যে আমরা যেন জীবনে বড় হতে পারি। স্বামী বিবেকানন্দ কিন্তু বলেছেন যে জীবনে উপরে উঠতে চাইলে নিজের ভেতরের অহংকারকে টেনে বার করে দাও, তার ভিতর থেকে হালকা হালকা হও, আর ভিতর থেকে হালকা হও, কারণ হালকা বস্তুই সবার আগে উপরে উঠতে পারে। জীবনে উপরে উঠতে চাইলে, আমরা যদি জীবনে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে চাই, প্রথম আমাদের গুরু হচ্ছে, শিক্ষা গুরু হচ্ছে আমাদের পিতা এবং মাতা, এবং তারপর বহির জগতে যখন আমরা শিক্ষাঙ্গনে পা দিই তখন আমাদের শিক্ষক শিক্ষিকারা, এবং আমার বয়সে যারা আমার থেকে বড় তারাই আমার গুরুজন। আমরা ছোট থেকে এটা জেনে আসছি। তাই গুরুজনের আশীর্বাদ, গুরুজনের প্রতি ভক্তি শ্রদ্ধা, গুরুজনের প্রতি নমনীয়তা, গুরুজনের নির্দেশ মতো আদেশ মতো আমার জীবনকে পরিচালিত করা, এগুলোই হচ্ছে কিন্তু জীবনের উন্নতির একটা পথ। তাই আমাদের জীবন যদি অহংকার মুক্ত থাকে, আমাদের জীবনে যদি কোনো মানে বিলাসিতা অহংকার মুক্ত এই সমস্ত জীবন যদি আমরা যাপন করতে চাই, তাহলে আমাদের ভেতর থেকে এই অহংকার বোধটাকে একেবারে বের করে দিতে হবে। আর অহংকার বোধ তখনই চলে যায় যদি কিনা আমরা বড়দেরকে সম্মান প্রদর্শন করতে পারি, বড়দের কাছে গুরুজনদের কাছে নিজেদেরকে নত মস্তিষ্কে নত নম্র ভাবে নিজেদেরকে প্রদর্শিত করতে পারি। তখন কিন্তু আমাদের মধ্যে এই অহংকার জিনিসটা থাকবে না। ছোট থেকে এইগুলো কিন্তু আমরা শিখে আসি এবং আমাদের শেখার প্রয়োজন আছে। আমি যদি ভগবদ গীতায় বলা হচ্ছে যে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো, তুমি কি নিয়ে এসেছিলে পৃথিবীতে যা তুমি হারিয়েছো, তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে, তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু যেটা সেটা অন্য কারোর হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। কি সুন্দর কথা। আজকে আমরা প্রত্যেকেই সমাজবদ্ধ জীব। আজকে অনপ্যাসিভের যে সৃষ্টি এবং আমরা যে অনপ্যাসিভের প্ল্যাটফর্মে আসতে পেরেছি, এ পরম সৌভাগ্য আমাদের। আমাদেরকে আজকে যদি আমরা গুরু বলে
আমাদের এখন প্রধান এবং প্রথম গুরু এই অন প্যাসিভের প্ল্যাটফর্মে আমাদের সিওএস স্যার। আজকে তাকে অনেক 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 শুভেচ্ছা, শ্রদ্ধা, সালাম, নমস্কার জানাই আমাদের সেই গুরু, আমাদের সেই মানবতার কান্ডারি সিওএস স্যারকে। আজকে আমরা যখন এই অন প্যাসিভে এসেছি, আমরা কি নিয়ে এসেছি অন প্যাসিভে? আজকে আমরা যারা বিমুখ হয়ে যাচ্ছি, আমরা কেন বিমুখ হয়ে যাচ্ছি? আমরা কেন হতাশ হচ্ছি? আমরা কি অনপ্যাসিভকে কিছু দিতে পেরেছি? যেটা দিয়েছি সেটা আবার আমরা ফিরে পেয়ে গেছি। তাহলে আমরা এই যে জীবনের, সামাজিক জীবনের এই যে ব্যাপারগুলো, এগুলোকে আমাদের মেনে নেওয়ার প্রয়োজন আছে, মেনে নিতে হবে। আজকে আমরা আজকে যে প্ল্যাটফর্মে আছি, অত্যন্ত চমকপ্রদ একটি প্ল্যাটফর্ম। পৃথিবীর আর কোনো প্ল্যাটফর্ম এরকম আছে কিনা, আর কোনো মানুষ এই 14 লাখ প্লাস ফাউন্ডার ছাড়া আর এইরকম সুযোগ আর কোনো কোম্পানি দিয়েছে কিনা আমার জানা নেই। নিশ্চয়ই দেয়নি, দিতে পারে না। তাহলে আজকে এত একটা সুন্দর জায়গায় আমরা আছি, তাই আমাদের কিন্তু ভাবনার কিছু নেই, ধৈর্য হারার কিছু নেই। আমরা যদি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, ঈশ্বর, ভগবান, গড, আল্লাহকে বিশ্বাস করি, তাহলে সবই তিনি ঘটাচ্ছেন। আমাদের শুভ্রেন্দু সরকার স্যার খুব সুন্দর করে বলছিলেন, সবই তার ইচ্ছায় ঘটে। বাইবেল বলছে, কোরআন বলছে, গীতা, মহাভারত, গীতা, সবই ধর্মগ্রন্থে খুঁজলে সবই প্রায় একই বিষয়ে কথা বলা হচ্ছে, যে সৃষ্টিকর্তা ঈশ্বরের ক্ষমতা অসীম। তিনি মেঘ ভেঙে বৃষ্টি দেয়, মাটি ভেঙে চাষের জমি রূপ দেয়, বীজ ভেঙে নতুন চারা গাছের জন্ম দেয়। তাই কখনো কষ্ট বা কোনো সমস্যায় ভেঙে পড়লে আমাদের বুঝে নিতে হবে যে নিশ্চয়ই ঈশ্বর আমাকে, আপনাকে, গড, আল্লাহ, ভগবান আমাকে, আপনাকে কোনো বড় কাজে হয়তো ব্যবহার করতে চাইছেন। এই পজিটিভ মাইন্ডে আমরা সৃষ্টিকর্তার কাছে পজিটিভ মাইন্ডে থাকবো, যে তিনি যা করেন, আমরা বলে থাকি একটা প্রবাদ, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য, ভগবান যা করেন মঙ্গলের জন্য, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য। তা যদি এটা আমরা মানি, তাহলে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, আজকের এই সুন্দর একটি দিন, গুরু পূর্ণিমার দিন, এই যে গুরুর প্রতি শ্রদ্ধা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধা, আমরা শিক্ষা গ্রহণ করি গুরুদের কাছ থেকে। সে শিক্ষাগুরু হোক, আমার পিতা মাতা হোক, আমার বয়োজ্যেষ্ঠ, আমার থেকে যারা বড় যেই হোক না কেন, বড়দের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং সঠিক শিক্ষাটা আমরা গ্রহণ করার চেষ্টা করি। আমরা রক্ত মাংসের মানুষ, জীবনে চলার পথে বড় কি ছোট কি আমাদের ভুল হয়েই যেতে পারে, কিন্তু তার জন্য কিন্তু আমাদের মূল্যায়ন করে সেই ভুল শুধরে নেওয়ার পথও আছে। সেই পথও কিন্তু সৃষ্টিকর্তা বলে দিচ্ছেন। আর সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তার মানে এই নয় যে শুধু খাবো, পরবো, ঘুমাবো আর তারপরে চলে যাব, তাই নয়। তিনি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। তিনি কোরআনে বলা হচ্ছে যে মনুষ্যের যতটুকু ক্ষমতা আছে, সেই ক্ষমতাটুকু দিয়ে যত আমার সাধ্য বহন করার যতটুকু, আমার করার যতটুকু, তিনি তাকে সেই মতোই দিয়ে যান। তাই আজকে 14 লাখ প্লাস ফাউন্ডারকে সৃষ্টিকর্তা পাঠিয়েছেন আমাদের সেই ক্ষমতা দিয়ে, সেই ধৈর্য দিয়ে, যাতে আমরা স্যারের হাত ধরে আমরা পৃথিবীর রূপ পরিবর্তন করতে পারি। পৃথিবীকে অবহেলিত, লাঞ্ছিত, শোষিত, করাপশন যুক্ত পৃথিবীকে আমরা যেন সুন্দর রূপ দিতে পারি। আমাদের কিন্তু মনোনীত করেছেন আমাদের সৃষ্টিকর্তা সিওএস স্যারের মাধ্যম দিয়ে, আমাদের ব্লেজারের মাধ্যম দিয়ে। সবই সৃষ্টিকর্তা কারোর না কারোর মাধ্যম দিয়ে তিনি এই কাজগুলো করিয়ে থাকেন। তাই আমরা যদি প্রত্যেকে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, তার প্রতি আস্থা রাখি, ভরসা রাখি, বিশ্বাস রাখি, তাহলে কিন্তু আজকে এই গুরু পূর্ণিমার দিনে অবশ্যই আমরা সেই সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা রাখবো, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখবো, আস্থা রাখবো, ভরসা রাখবো। সেই গুরু আমাদের, যিনি আজকের দিনের পরম গুরু, আজকের দিনের অনপ্যাসিভের প্ল্যাটফর্মে আমাদের যিনি এনেছেন, সেই সিওএস স্যার, তিনি আজকে আমাদের কাছে একজন পরম গুরু। তাকেও আমরা সেই শ্রদ্ধা করব। তিনি অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে
প্রতিটি শাস্ত্র, ধর্মীয় শাস্ত্রে দেখা যায় যে যাদেরকে সৃষ্টিকর্তা পাঠিয়েছেন মানুষের জন্য, নবী, রসুল, যে যে ধর্মের যে কথাই বলি না কেন, দূত, যাকেই পাঠিয়েছেন তারা কিন্তু সহজ সরল ভাবে মানুষের জীবনের পরিবর্তন করতে আসেননি। আমরা যদি দেখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে তিনি কিন্তু শুধু নিজেকে সৃষ্টিকর্তার আদেশ মতো তিনি এই পৃথিবীর মানুষের জন্য এসেছিলেন। তিনি শুধু পথ বলে গেছেন যে এই পথে চললে ভালো, এই পথে চললে মন্দ, যেটা তোমার ব্যাপার, তুমি যেটা গ্রহণ করবে সেটাই তোমার প্রাপ্য। এবার তোমার বিবেচনার ব্যাপার। তিনি বলেননি যে তোমাকে এইটা করতেই হবে, এটা দিতেই হবে। তাই আমরা সৃষ্টিকর্তার প্রতি আস্থা ভরসা রাখছি, আমরা রাখবো আমাদের সিও অ্যাসাডের প্রতি। অত্যন্ত কঠোর পরিশ্রম করে 18 সাল থেকে কঠোর পরিশ্রম করে অত্যন্ত ক্লান্ত অবস্থায় তিনি কিন্তু ভেঙে পড়েননি, মুচড়ে পড়েননি। তিনি সবসময় ফাইট করে এসেছেন। তিনি ভালোবাসেন। তিনি সবসময় বলছেন আমি হয় করব না হয় মরবো। আজকে সুন্দর একটা জায়গায় এসে গেছি আমরা। তাই এই দিনে আমরা প্রত্যেকেই স্মরণ করব আমাদের সেই সৃষ্টিকর্তাকে, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো যে তিনি আমাদের এইরকম একটা সুন্দর জায়গায় এনে দিয়েছেন। আর সেই সুন্দর জায়গাটা ধরে রাখার জন্য তিনি আমাদের দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব আমরা অকাতরে একেবারে সুন্দর মনে পালন করার চেষ্টা করব। সেই দিন আসছে, তিনি আমাদের সেই দিন দেখাবেন। এই বলে আজকের এই গুরু পূর্ণিমার দিনে আমার বয়োজ্যেষ্ঠ এখানে যারাই আছেন সকলকে আমি আমার বিনম্র ভক্তি, শ্রদ্ধা, নমস্কার, সালাম, ভালোবাসা জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনপ্যাসিভের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখুন, মিলিয়ে রাখুন, ধরে রাখুন, বিশ্বাস, প্রত্যাশা, ভরসা রাখুন। এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। ওভার টু রেসপেক্টেড কল্পনা ম্যাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পিটিএসকে গাইন অসাধারণভাবে সত্যি বললেন। গুরু কি জিনিস সেটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝালেন আমাদের পিটিএসকে গাইন। অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি এইভাবে সাথে এবং পাশে থাকুন। সেই সাথে আপনাকে প্রণামও জানাবো আজকে গুরু হিসাবে, যেহেতু আপনিও একজন শিক্ষিকা, খুব সুন্দরভাবে আপনি শিক্ষা দান করে থাকেন প্রতিনিয়ত। তো নমস্কার আমাদের পিটিএসকে গাইন। থ্যাংক ইউ তো সো আমি মাচ। চলে নমস্কার যাব আপনাকেও। নমস্কার চলে যাব আমাদের পরবর্তী পাইয়ের জন্য, যে আমাদের অবিনাশ চন্দ্র বর্মন স্যারকে আমি দেখেছিলাম, আমি ভেবেছিলাম ওনাকে একদম শেষে ডেকে নেব, তো ওনাকে দেখতে পাচ্ছি না। যদি থেকে থাকেন স্যার, প্লিজ ওয়েলকাম অবিনাশ চন্দ্র বর্মন। অবিনাশ চন্দ্র বর্মন, হয়তো উনি বেরিয়ে গেছেন। তো যাই হোক, আমি এখন আর টানবো না, কারণ আমাদের 8:32 হয়ে গেছে। আমি চলে যাব আমাদের দেবাশিস শাসমালের কাছে। স্যার আপনি আসুন এবং আমাদের আজকের ওয়েবিনারটাকে এখানে সমাপ্তি ঘোষণা করুন। স্যার ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম। দেবাশিস শাসমাল, ধন্যবাদ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম স্যার। উপস্থিত আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে এখনো পর্যন্ত যারা উপস্থিত আছেন প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শুভ গুরু পূর্ণিমা। সমস্ত গুরুজনদের বা যে সমস্ত গুরু রয়েছেন বিভিন্ন বিষয়ে, তাদেরকে প্রত্যেকেই আমি আমার অন্তর থেকে প্রণাম জানাই, সশ্রদ্ধ প্রণাম। এবং বিশেষ করে আমাদের অনপ্যাসিভের আসার পরে আমরা অনেক গুরু পেয়েছি, কারণ অনেক কিছু আমরা শিখেছি অনপ্যাসিভের কাছ থেকে, তাই অনেক গুরু পেয়েছি এবং তাদেরকেও আমি প্রণাম জানাই। আর সর্বপ্রথম গুরু হচ্ছে পিতামাতা, যারা আমাদেরকে চলতে শিখিয়েছে, তাদেরকেও প্রণাম জানাই। তারপরে হচ্ছে আমাদের শিক্ষাগুরু, যারা আমাদের প্রতিনিয়ত শিক্ষা দিয়ে থাকেন, প্রত্যেককেই আমার তরফ থেকে প্রণাম। যাই হোক, অনেকটা সময় পার হয়েছে এবং যেহেতু প্রাইম ডিসকাশন চলছে, আমরা প্রত্যেকেই সেদিকে একটু নজর রাখবো, কারণ প্রাইম ডিসকাশনটা আমরা প্রতি সপ্তাহে একদিন করে পেয়ে থাকি রবিবারে।
তাই আজকের আর দীর্ঘায়িত করব না, আমি এখানেই সমাপ্ত করব এবং প্রত্যেকেই অনুরোধ করব আপনারা প্রত্যেকেই প্রাইম ডিসকাশন দিকে একটু নজর রাখুন। এটুকুই বলে আমি সবাইকে বলবো যে আপনারা প্রত্যেকেই আনমিউট হন হয়ে আমাদের সেই গর্বের ট্র্যাগলাইন উই আর সো ইন ইট টু ইন ইট বলে এখানে We are সমাপ্ত so করব। in it to win it. We are so We are so in it to win it. Enjoy the process. So in it, we need to say. Fire, fire. Fire, fire, fire. অসাধারণ। We are so in it to win it.